আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছো না? আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন ভাইয়া, আছেন? আচ্ছা, আমার ভয়েস এবং স্ক্রিন দুটো দেখতে পাচ্ছো? জি 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 ভাইয়া। আজকে আমরা ওন ব্র্যান্ডিং এবং সি প্যানেলে ঢুকে যাব। মোস্ট ইম্পর্টেন্ট দুটো জিনিস। আমি একটা গুগল শিট দিচ্ছি, সবাই একটু অ্যাক্সেস করো। আমি জুমের চ্যাটও দিচ্ছি, ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। ইন্ট্রো ক্লাস হচ্ছে শুধু, তাই না? আমাদের আচ্ছা, ক্লাসরুমে কন্টেন্ট পেয়ে যাবা। আচ্ছা আচ্ছা, কোডবিন বিডি সাকসেস স্টোরিজ প্লাস হচ্ছে কোডবিন বিডি বিভিন্ন গ্রুপের সাথে তোমরা সবাই অ্যাড আছো না? জি ভাইয়া। প্ল্যাটফর্ম গুলো সব, মানে আমাদের যে প্ল্যাটফর্ম গুলো আছে সবগুলোতে সবাই অ্যাড আছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, গ্রেট। আমাদের লিডারশিপের ব্যাপারে আমরা কথা বলছি লাস্ট দিন, মানে লিডারশিপ কি, মেবি না ভাইয়া। মানে সিআর টিএল এন কে কে কি কাজগুলো না করে। না ভাইয়া। হুম? না না না। আচ্ছা, লিডারশিপ আরো একটা দুটো ক্লাস যাক, তারপর নিব। হ্যাঁ, আচ্ছা, আপাতত আমি কন্টেন্টে মুভ করতেছি। আমাদের মেইন কন্টেন্ট হচ্ছে ওন ব্র্যান্ডিং, মানে আমার নিজের ব্র্যান্ডিংটা আমার নিজেরা কিভাবে করব। আহ, এটা আসলে দরকারটা কেন আমি বলি, এটা আসলে কোনো ওয়েব রিলেটেড টপিক না। এটা হচ্ছে একদম পার্সোনাল ব্র্যান্ডিং। সোজা কথা, আহ, ধরো তোমাকে আসলে অনলাইনে মানুষজন কেমন চিনে। এই প্ল্যাটফর্ম গুলো, অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে আমাদের, তাই না? এরকম ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, দেন গুগল, ইউটিউব, স্লাইডশেয়ার, এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। যে কোনো প্ল্যাটফর্মে তুমি কাজ করতে পারো, কিন্তু সবগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকাটা জরুরি। তো অ্যাকাউন্টটা করার সময় আমার একটা ব্র্যান্ডিং নেম থাকে। এই নামটা অনেক ইম্পর্টেন্ট। আমরা কি করি এরকম, মানে ব্র্যান্ডিং নেমটা বলতে এরকম, ধরো আমাকে সবাই কি নামে চিনি, মিনহাজুল আসিফ। কেউ একজন গুগল করলো মিনহাজুল আসিফ কি করে একটু দেখি তো। আচ্ছা, গুগল করার পর ধরো আমার লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, বিহেন্স প্রোফাইল, তারপর দেখো এই যে কোডিং বিডি এডুকেশনে গুগলে ম্যাপ দেখাচ্ছে, তারপর হচ্ছে ইউটিউব, পিপল পার আওয়ার, দেন কোডবিন বিডি, টুইটার, মিডিয়াম, এরকম তুমি 5 পেজ পর্যন্ত গেলে প্রায় 50টা সার্চ রেজাল্ট আমাকে পাবা। আর এখানে মাঝখানে আমি কাউকে ঢুকতে দিইনি, অর্থাৎ মিনহাজুল আসিফ নামে অন্য কেউ যদিও থাকে, মানে সার্চের মধ্যে আমাকেই দেখাবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। আমরা কি করি, তুমি ফেসবুকে তোমার, মানে তুমি তোমার নাম দিয়ে সার্চ করে দেখবা ফেসবুক অ্যাকাউন্টে আছে 100টার উপরে। তো থাকতেই পারে, কিন্তু সার্চ রিফাইন করা বা সার্চে আসলে অন্য কাউকে আসতে না দেওয়া, তারপর হচ্ছে কিছু হিডেন ট্রিক্সও আছে, আর নামটার ইউনিকনেসও অনেকটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা মিনহাজুল ইসলাম, এটা আমার অরিজিনাল নাম, আর এটা ছিল আমার ডাক নাম। হ্যাঁ, এখন আমরা যদি ব্র্যান্ডিং নামটা সাধারণত ছোট হয়, একটা ক্লায়েন্টকে অনেক সময় দেখা যাবে ক্লায়েন্ট আমাকে বলতে পারে, বিভিন্ন মার্কেট প্লেসের ক্লায়েন্টরা, যে তুমি তুমি আমাকে টুইটার দাও, তারপর হচ্ছে তোমার লিঙ্কডইন প্রোফাইল দাও। তো আমার আসলে বারবার লিঙ্ক দেওয়ার দরকার নেই, আমি শুধু বলবো তুমি গুগল করে নাও মিনহাজুল আসিফ দিয়ে। ব্যাপারটা কিরকম, আমি আসলে গুগলে নিজেকে স্ট্যাবলিশ করে ফেলতে পারলে গুগলই আমার কিন্তু সমস্ত সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন গুলো দিচ্ছে। আর নিজের ব্র্যান্ডিংটা অনেক ইম্পর্টেন্ট, কারণ ধরো এই যে অনলাইনে যারা অনেক পপুলার বা অনেক ভালো কাজ করতেছে, ধরো ফ্রিল্যান্সার রবিন, আমাদের রবিনের কথাই বললাম, এরকম লাখ লাখ রবিন আছে, তাই না? ধরো ওর ব্র্যান্ডিং এর জন্য ওকে সার্চ করলে দেখবে এখানে এরকম ফিচার্ড অবস্থায় দেখা যায়। তারপর হচ্ছে ওর ইউটিউব, তারপরে মানে যে সবগুলো সোশ্যাল প্রোফাইল সবগুলো ওরই দেখতে পাওয়া যায়, ইমেজেসে গেলে ওরই ছবি দেখতে পাওয়া যায়। সো এটা হচ্ছে ব্র্যান্ডিং, হাজার মানুষের মধ্যে তোমাকে নিজেকে গুগলে এস্টাবলিশ করা। এক, দুই নাম্বার, খুব ইউনিক একটা নাম নিতে হবে। এখন নামের ক্ষেত্রে আমরা চলে আসি, সবার প্রথমে আমরা আমাদের সাধারণত কি করি, আমাদের আমাদের যে ফ্যামিলি নেম গুলো আছে ওটা প্রায়োরিটি অনেক বেশি পেয়ে যায়। সেটার মধ্যে প্রথম লাইনে দেখো তোমার ধরো ন্যাশনাল আইডি কার্ডের নাম আছে মিনহাজুল ইসলাম, আমার নিকনেম হচ্ছে আসিফ। তো আমার ফুল নেম কি হচ্ছে তাহলে মিনহাজুল ইসলাম আসিফ। আমরা দুটো ওয়ার্ডের মধ্যে যদি রাখি, আমরা যদি পারমুটেশন কম্বিনেশন করি, কি কি হতে পারে, মিনহাজুল ইসলাম, মিনহাজুল আসিফ, আসিফ মিনহাজুল, আসিফ ইসলাম, দেন ইসলাম মিনহাজুল, এরকম অনেকগুলো। ওকে, তো যে কোনো একটা একটা তুমি মানে পছন্দ করে নিবা, তার আগে দুটো ক্রাইটেরিয়া আছে। আমি আরো কিছু কম্বিনেশনের কথা বলতে পারি।
যেমন অনেকে এরকম লিখে, ধরো ওয়ার্ডপ্রেস বা ওয়েব মিনহাজ, যারা ফিমেল আছো তারা এরকম লিখে বারবি বা এলিগেন্ট, এরকম বিশেষণ অ্যাড করতে পারে আগে, অথবা যারা ডেভেলপার আছে আগে ডেভ ওয়ার্ডটা অ্যাড করতে পারে। নামগুলোকে একটু চেঞ্জ করে, কিরকম ধরো ফয়সাল ওয়ার্ডটা এরকম ছিল, ফয়সালটাকে এভাবে লিখতেছে FAYSAL, আই এর জায়গায় ওয়াই। কেউ মেহেদিকে মাহদি লিখতেছে, আবার অনেকে শর্ট ফর্ম ইউজ করতেছে, গোলাম মোহাম্মদ সাব্বিরকে GM সাব্বির ইউজ করতেছে। অনেকে অদ্ভুত একটা ওয়ার্ড নিয়ে আসে, ধরো রাকিবের জায়গায় রেস্টিভ ওয়ার্ডটা নিয়ে আসলো। তো পয়েন্টটা কি হলো, এরকম বিভিন্ন ভাবে ব্র্যান্ডিং এর নামটা সিলেক্ট করা যায়। আমরা যে কোনো একটা ফরমেশনে যাব, তো আমরা ধরলাম আমাদের ডাকনাম হচ্ছে মিনহাজুল ইসলাম, ইসলামটা বাদ দিয়ে দিলাম মিনহাজুল আসিফ। এখন মিনহাজুল আসিফ দিয়ে ধরো তুমি দুইটা নামে কনফিউজড, ধরো তুমি মিনহাজুল আসিফ নিবা নাকি ধরো আসিফ ইসলাম নিবা। তো তোমার দুটো নাম পছন্দ হচ্ছে, দুটো কনফিউজ, তুমি সার্চের রেজাল্ট দেখো এটা কত অনেক। সার্চের রেজাল্ট দিয়ে তুমি আসলে ডিফাইন করতে পারো তুমি কোনটাতে যাবা। সার্চের রেজাল্টটা দেখো, এটাতে কত, এটাতে মাত্র 36,000, তাই না? তো যেটাতে সার্চের রেজাল্ট কম হবে ওখানে কম্পিটিশন কম, তুমি চলে আগে আসতে পারবা তাড়াতাড়ি। ওকে, আচ্ছা এছাড়া এই মিনহাজুল আসিফ দিয়ে সার্চ করার পর তুমি দেখবা এরকম ধরো গুগলে কেউ ফিচার্ড করা আছে কিনা, আর ইমেজেসে গিয়ে দেখবা যে কি একই মানুষ কিনা। ধরো অনেক সময় পাকিস্তানের একজন খেলোয়াড় বা শ্রীলঙ্কার একটা সেলিব্রিটি আছে, আমরা হয়তো নাও চিনতে পারি, তো আমাদের নামের সাথে মিল আছে ইন্ডিয়ার অনেকের, তো সেই সেলিব্রিটি কিনা সেটা বুঝবো কিভাবে, ইমেজেসে গেলে দেখবা এরকম অনেক মানুষ একই ছবিতে আছে কিনা। হ্যাঁ, আর হচ্ছে ধরো আমি বলতে যাচ্ছি, ধরো তামিম ইকবাল, কারো যে কারো নাম তোমাদের হতে পারে তামিম ইকবাল, সেক্ষেত্রে দেখো ফিচার্ড করা এবং ইমেজেসে গেলে একই ছবি বারবার দেখতেছি, ওকে তো বিট করা পসিবল না, কারণ ওকে দিয়ে লাখ লাখ সার্চ হয়। তো বেসিক পয়েন্টটাই হচ্ছে আমরা এমন একটা নাম নিব যেখানে এরকম একই ছবির মানে একই মানুষ বারবার নাই, এবং এভাবে গুগলে কেউ ফিচার্ড করা নাই। সবাই কি ক্লিয়ার? এটুকু বন্ধু ক্লিয়ার সবাই? জি ভাই, একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া, একটা প্রশ্ন ছিল। ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কি একটা নাম চয়েস করা যাবে? একটা ওয়ার্ড? না, একটা ওয়ার্ড না, দুটো ওয়ার্ডে রাখো, একটা ওয়ার্ড অনেক টাফ আছে আসা। হ্যাঁ আচ্ছা ভাইয়া, মিনাজ ভাইয়া একটা কথা ছিল ভাইয়া। শিওর। ভাইয়া আমার নাম, আমি ওই যে গত ব্যাচের স্টুডেন্ট ছিলাম আর কি, তো ফ্রিল্যান্সার পলাশ দিয়েছি আমার ব্র্যান্ডিং নেম। প্লিজ ভাই একটু যদি সার্চ করতেন। আচ্ছা, ফ্রিল্যান্সার পলাশ না? জি ভাইয়া। POLASH, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এইগুলো কি সব ইমেজেসে গেলে আমরা এগুলো কি তোমার ছবি? এই প্রথম দুইটা আমার ছবি ভাইয়া। আচ্ছা, আর বাকিগুলো না? না, আচ্ছা ভাইয়া ওই যে এখানে, এই যে এখানে যে আসে নাই ভাইয়া, এটা কারো ফোন থেকে দিলে আসে, কারো ফোন থেকে দিলে আসে না, এই ফিচারটা এখানে যে একটা হ্যাঁ ফিচার করা থাকে। আচ্ছা, গুগল বিজনেস আমি পরে দেখাচ্ছি, বাট ঠিক আছে, নামটা চলবে। এটা এটা এখনো মানে তুমি র্যাঙ্কে আনতে পারো না, আরো সময় লাগবে আর কি। হ্যাঁ আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আর ভাইয়া ওই যে ছবিগুলো অ্যাড করে কিভাবে ভাইয়া সেটা? আমি এই যে ইমেজ যখন দিব অল্টার ট্যাগ দিয়ে ইমেজ দেখার মানে দেখা দিব আমি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা সবাই একটু দেখো, আমরা নামটা মনে করো চুজ করে ফেললাম, ফাইনাল হয়ে গেছে। সে নামটা মনে করো আমাদের লক করে ফেললাম, মিনহাজুল আসিফ। ঠিক আছে, নাম চুজিং এর ব্যাপারে কি কি ঝামেলা, এক হচ্ছে সেলিব্রিটি আছে কিনা, দুই নম্বর হচ্ছে কেউ ফিচার করা আছে কিনা, তারপর হচ্ছে দুইটা ওয়ার্ডের মধ্যে আছে কিনা, এই কয়টা ফ্যাক্ট নিয়ে আসবা। ঠিক আছে, আর যদি কনফিউজ হও তুমি সার্চের রেজাল্ট দেখে ফাইনাল করতে পারো যে কোনটা নিবা। আর আমি বলবো তোমার কাছে যে নামগুলো ভালো, যেটা তোমার কাছে প্রিফারেবল বা তুমি যে নামটা শুনতে চাও সেই নামই রাখা উচিত, কারণ ব্র্যান্ডিংটা হচ্ছে লাইফ টাইমের জন্য। আমরা যখন মার্কেটে কাজ করতে থাকবো তখন দেখা যাবে পরে আর চেঞ্জ করতে পারবো না, বিভিন্ন অ্যাকাউন্ট যখন করে ফেলবো। ঠিক আছে, এটুকু সবাই বুঝতে পারছো না? আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া মানে ফাইবার অ্যাকাউন্ট যখন খুলবো তখন কি ব্র্যান্ডিং নেম অনুযায়ী খোলা হবে? হ্যাঁ, আমরা ব্র্যান্ডিং নেম দিয়ে ইউজার নেমটা খুলবো, আর ফুল নেম থাকবে NID অনুযায়ী। আচ্ছা ভাই, দেখো থ্যাংক ইউ। আমরা অনেকগুলো অ্যাকাউন্ট ওপেন করব। কি কি? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল, ইউটিউব, সাইট শেয়ার, ইনস্টাগ্রাম, ব্র্যান্ড ইউরসেলফ, মিডিয়াম, ড্রিবল, ব্লগার, স্ট্যাক ওভারফ্লো, স্কাইপ, বিহ্যান্স অথবা ফ্রিপিক, যে কোনো একটা খুললে হবে। তারপর হচ্ছে গিটহাব, পিন্টারেস্ট, টিকটক এন্ড স্ন্যাপচ্যাট। এই সবগুলো সোশ্যাল মিডিয়া আমাদের থাকতে হবে। আমরা অ্যাক্টিভিটি করি না করি আমাদের অ্যাকাউন্টগুলো থাকতে হবে, কারণ গুগল একটা মানে আমরা যখন সার্চ রিফাইন করব অ্যাটলিস্ট সবগুলো সোশ্যাল প্রোফাইল আমি রিফাইন করে দেখাবো আমরা। আচ্ছা, এবার এই সবগুলো অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কিছু রুলস অ্যাপ্লাই করবা। এক নাম্বার, তুমি একটা পিসি থেকে সবগুলো অ্যাকাউন্ট করবা। হতে পারে তোমার ফেসবুক বা টুইটার আছে অলরেডি, যেগুলো আছে থাক, ওগুলো শুধুমাত্র
এডিট করে প্রোফাইলটাকে ফুল নেমে তুমি তোমার ব্র্যান্ডিং নেমটা ঢুকাই দিবা। আচ্ছা, সো আমি জাস্ট কয়েকটা সাজেশন দিই, কারো নাম বলতেছি না আমি। ধরো নাজমুল হাসান, তোমার ব্র্যান্ডিং নেম কি চুজ করছো? মানে আমি একটা জিনিস বলছি, কিছু নাম অলরেডি ইউনিক। জি ভাইয়া। হ্যাঁ, তোমার ব্র্যান্ডিং নেম কি চুজ করছো? NH নাজমুল। বুঝি নাই। NH নাজমুল। MAH নাজমুল। NH। একটু লিখে দাও তো, MEH। আচ্ছা, MH NH। NAZMUL, রাইট? হ্যাঁ ভাইয়া, NH। এরকম কিছু আমাকে একটু ইয়াতে লিখে দাও, তুমি সার্চে লিখো। আচ্ছা, কারো নাম অলরেডি ইউনিক। আচ্ছা, NH। আচ্ছা, NH নাজমুল, দেখো এটা কি তোমার? জি না ভাইয়া, মানে আমি তো এখন ব্র্যান্ডিং নামটা একটু চেঞ্জ করার ট্রাই করো। তোমার হচ্ছে অলরেডি এখানে ফিচার করা আছে, ওদের একটা কোম্পানি আছে সম্ভবত NH ডোর, ওখানে ওগুলো দেখাচ্ছে। আর ইমেজেসে গেলে এগুলো কি তুমি? না ভাইয়া। তাইলে এই নামটা চেঞ্জ করে ফেলো, একটু অন্যরকম নেওয়ার ট্রাই করো। হ্যাঁ, তারপর ধরো কারো নাম অলরেডি ইউনিক। ধরো সে যদি তাসলিম, তোমাদেরই ব্যাচমেট একজন। হ্যাঁ, ইউনিক মানে কি, আমরা তো ভাই আমারটা একটু দেখবেন। এক মিনিট, আমরা তো সবাই ইসলাম রহমান এরকম ইউজ করি, রাইট? তো ইসলাম রহমান গুলো কমন নাম। যদি কারো নাম ইউনিক হয় তাদের ব্র্যান্ডিং নেম আর চেঞ্জ করার দরকার নেই। যেমন দেখো, ওর এখানে কেউ ফিচার্ড নাই, প্লাস ইমেজেসে গেলে একই মানুষ বারবার নাই, এবং ও ভাইয়া এক জায়গায় আছে। ভাই আমার দুইটা পিকচার এখানে আছে, কিন্তু আমি তো ভাই এখানে কোনো গুগল ফিচার মানে কিছু করি নাই, তো আমি তো ব্র্যান্ডিংও করি নাই, কিভাবে আসলো ভাইয়া? আচ্ছা, চলে আসছে বেসিক্যালি, এই যে তোমার এটা আসছে হচ্ছে মিডিয়াম থেকে সম্ভবত। জি, আর ওই যে লিঙ্কডইন এর আমার পাশেরটা, মানে ছবিটা Right. লিঙ্কডইন এর। তো মানে বিভিন্ন ভাবে আসবে আস্তে আস্তে, যেহেতু আছে ফাইন। ভাইয়া এটা তুমি আসো, অন্য কেউ নাই, এক। দুই নাম্বার হচ্ছে ডান পাশে কেউ ফিচার্ড নাই, সো আমি এটা নিয়ে আগাইতেই পারি। আচ্ছা, আর কার নাম নিয়ে কনফিউশন বললা যে? হ্যাঁ ভাইয়া, আমার নামের আমি ভাইয়া তিনটা আমারটা পার্ট আছে। আমি ব্র্যান্ডিং নামের আমি ইউজ করছি আমি তিনটে পার্ট আমার, আসিফ ইকবাল মুন্সি। অনেক বড় হয়ে যায় না আসলে, ক্লায়েন্টদেরকে যখন আমরা নামগুলো বলবো ও তো টাইপ করবে, টাইপ করতে করতে অনেক সময় লেগে যাবে। তো তো একটু শর্ট। ভাইয়া আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা ইমেজ যখন আপলোড করবো তখন অপটিমাইজ করে আপলোড করলে অলরেডি একটা যদি আমাদের না ব্র্যান্ডিং নেমটা দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে গুগল স্ক্রল করতে পারবে, খুব ভালো হয় এটা। হ্যাঁ, আচ্ছা, তোমার জেড মেহেদি ওয়ার্ডটা পাওয়ারফুল পাচ্ছে না, সে মেহেদির অনেক ছবি দেখাচ্ছে। তো তুমি অন্য কোনো একটা ওয়ার্ড অ্যাড করো তার আগে, শুধু জেডটা পাওয়ারফুল না আর কি অনেক। হ্যাঁ, তুমি আচ্ছা ভাইয়া, একটা কথা ছিল। তাইফুর রহমান, এটা অবশ্যই মনে হয় না পারফেক্ট হবে। রহমান ইসলাম এগুলো আমরা স্কিপ করতে বলি। যদিও এটা দিয়ে তুমি আগাইতে পারো, এখানে আসলে এক একজনের ছবি দেখা যাচ্ছে, সো প্রপারলি ব্র্যান্ডিং করলে তুমি নিয়ে আসতে পারবা নিজেকে। বাট তারপরে রহমান ইসলাম বা আমাদের যে ফ্যামিলি নেম গুলো আছে এগুলো স্কিপ করার জন্য রিকোয়েস্ট করি, বলো। আচ্ছা ভাইয়া, ওই ব্র্যান্ডিং নেমটা আমার যে ফ্রিল্যান্সার পলাশ, এখানে প্রায় 16 লেটার হয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউজার নেমটা 15 অক্ষরের বেশি দেওয়া যায় না, তো একসাথে সেক্ষেত্রে। একসাথে লেখো। না ভাই, একসাথে লিখলেও ভাই ওই যে 15 অক্ষরের বেশি লেখা যায় না আর কি। তো সেক্ষেত্রে কি আমি ডাইরেক্ট ফ্রিল্যান্স পলাশ এইভাবে লিখে রাখছি 2-3টা অ্যাকাউন্ট। না না, এই একটা আমি রাখবা, ফ্রিল্যান্সের পলাশ রাখো। আমার লিমিট আমি কোথাও দেখি নেই। তুমি কোনো জায়গায় যদি দেখে থাকো আমাকে একটু পাঠাও। মানে আমার জানা মতো লিমিট 20-25 ওয়ার্ড পর্যন্ত নেওয়ার কথা সব জায়গায়। ইউজার নেমে লিমিট থাকে না। তুমি যদি তারপর দেখতে পাও একটা দুটো সোশ্যাল মিডিয়া, ওটা সমস্যা না। তুমি যেটা করবা তোমার অরিজিনাল ফুল নেমটা দিয়ে করবা। মানে কোন জায়গায় অল্প, কোন জায়গায় বেশি, বা কোন জায়গায় ফ্রিল্যান্সার, কোন জায়গায় ফ্রিল্যান্স, এই জিনিসগুলো আসলে দুটো আলাদা কিওয়ার্ড। জি ভাইয়া ভাই। আমার নামটা একটু দেখবেন সার্চ করে, ভাইয়া আসিফ ইকবাল মুন্সি। ভাইয়া আমাকে একটু লিখে দাও। ভাইয়া তাহলে কি আমি চ্যাট বক্সে লিখে দিয়েছি, আপনি একটু চেক করবেন। মোত্তাকিম জীবন। নামটা ইউনিক বুঝাই যাচ্ছে, কোনো সমস্যা নাই, এটা নিয়ে আগাইতে পারবা। কেউ ফিচার নাই এবং সেলিব্রিটিতে একই মানুষ নাই, এটা কি তুমি? জি স্যার, ভাই আমার 3টা ছবি আছে এখানে। আচ্ছা, তাহলে তো অলরেডি তুমি চলে আসছো সার্চে, ফাইন। ওকে, ঠিক আছে, নাম ঠিক আছে, আসিফ ইকবাল মুন্সি। এটাও মোটামুটি ফিচার্ড কেউ নাই, এটা নিয়ে আগাইতে পারো। বাট যদি দুটো ওয়ার্ড ইউজ করো তাহলে আমি বলি বেটার হয়। তোমরা দুটো ওয়ার্ড ইউজ করো, তিনটা ইউজ করো না।
ব্র্যান্ডিং নেম শুড বি আমি তো এটা ব্র্যান্ডিং এস্টাবলিশড অলরেডি করে ফেলেছি আর কি এখন কাজ তো অনেক দূর আগে গেছে এটা আর কি। অনেকগুলো সবগুলো সোশ্যাল মিডিয়া দিয়ে করে ফেলছো? মানে মোটামুটি আর কি, যেগুলো মোটামুটি করা হয়েছে আর কি। আচ্ছা রাখো, আমাদের ডোমেইন নেম যখন নিতে হবে asifIqbalmunshi.com অনেক বড় হয়ে যায়। ধরো ইকবাল মুন্সি বা আসিফ ইকবাল বা ইকবাল আসিফ। আমার ডোমেইন নেম হচ্ছে asifiqbal007.com ভাইয়া। আচ্ছা নিয়ে নিছো, তাহলে তো সমস্যা নেই, থাকতে এইভাবে। এসকে শরীফুল্লাহ, উল্লাহটা বাদ দিয়ে দাও, এসকে শরীফ দিয়ে ট্রাই করো। এসকে শরীফ দিয়ে আগাইতে পারবা। অলরেডি ওটা ব্র্যান্ডিং করা হয়ে গেছে মানে এসকে শরীফুল্লাহ দিয়ে, এখন ওটা কি আমি নতুন করে শুরু করবো তাহলে? হ্যাঁ নতুন করে যা সবগুলো সোশ্যাল মিডিয়া গুলোর নামগুলোকে চেঞ্জ করে দাও, তাইলেই হবে। ভাই আমাকে একটু দেখবেন। কি নাম? এইচ আশিক। লিখে দাও। হ্যাঁ আরেকটা জিনিস হলো যে আমাদের এসকে শরীফুল্লাহ নামে একটা ওয়েবসাইটও তৈরি করা হয়েছে। আচ্ছা আমি হচ্ছে একদম লাস্টে সবার সলিউশন গুলো ইন্ডিভিজুয়ালি দিব, আমি আগে কন্টেন্টটা কাভার করে নিই। ওকে ঠিক আছে, তারপর হচ্ছে যে সুলতানুল আলম নিতে পারো। ভাইয়া অনির আহমেদ এটাও নিতে পারো। ভাই এইচ আশিক। ইটি তাইফুল নিতে পারো। ফেসবুক টেসবুক সব কিছু চেঞ্জ করে ভাইয়া ফেলতে রুহুল হবে। আমিন। তোমরা মিউট করে ক্লাসে আসবে সবাই। এইচ আসিক নিতে পারো। রুহুল আমিন মনে না পাবা, এই যে রুহুল আমিন অলরেডি ব্র্যান্ডিং করা আছে, এটা বাদ, অন্য নাম নিতে হবে। ওকে, এমডি কাউসার হোসেনে কাউসার হোসেন নিতে পারো। কাউসার তোমার ওয়ার্ডটা যেভাবে উল্লেখ করা আছে ফাইন, নিতে পারো। শিউলি নুসরাত মনে হচ্ছে ইউনিক, নিতে পারো শিউলি ইউনিক। ভাই আমার ফেসবুক প্রোফাইল নাম দেওয়া আছে MK হোসাইন, আমি যদি সেটা কি রকম হবে এটা যদি নেই? হ্যাঁ নিতে পারো MK হোসাইন। হ্যাঁ ফেসবুক প্রোফাইলে ফার্স্ট নেমে যাবে এমকে আর লাস্ট নেমে যাবে হোসেন। আচ্ছা মাইশা মাহমুদের এখানে এটা কি তোমার ফিচার করা না, এটা কি অন্য কারো সম্ভবত, রাইট? না আমার না। আচ্ছা তোমার ইমেজেসে হচ্ছে তোমার কয়েকটা ইমেজ সম্ভবত আসছে, কিন্তু এখানে একজন ফিচার করে রাখছে কিছু একটা, কেন ফিচার হলো এটা এই নাম দিয়ে? আইবিএ ক্যান্টিন কেন? আচ্ছা তুমি এই নাম দিয়ে ব্র্যান্ডিং করতে থাকো, এটাকে আমরা তোমার যদি আমরা যখন গুগল বিজনেস করব তখন হয়তো এটাকে ফল করা সম্ভব। এটা যেহেতু কোনো পার্সন না, ক্যান্টিন, আইবিআই ক্যান্টিন আমাদের ঢাকা ইউনিভার্সিটির, তো এটা আসলে চলে যাবে আই হোপ। ছবি টবি তো তুমি মোটামুটি অনেক জায়গায় চলে আসছো, চলবে। আচ্ছা বাকিগুলো সলিউশন পরে দিচ্ছি, একজন শুধু দিতেই আছে। যাদের ডোমেইন নিয়ে নিছো আর চেঞ্জ করার দরকার নেই, ব্র্যান্ডিং নেম যা আছে ওটা দিয়ে কন্টিনিউ করো। শফিক হোসেন ফিচার দেখাচ্ছে তো, এগুলো কি তুমি? আসলে ভাই আমি শফিক হোসেন নামে ডোমেইন কিনেছিলাম, তো এখন ওই নামে ফিচার অ্যাড করা আছে, ওটা কি হবে? ডোমেইন নিয়ে ফেলছো? আচ্ছা তাহলে কন্টিনিউ করো ওই নাম দিয়ে। ও আচ্ছা। জয়নাল আবেদিন, এই অ্যানোটেশন করতেছো কে? জয়নাল আবেদিন নিতে পারো। আর হচ্ছে কি ডেভেলপার হুদা, আচ্ছা ডেভেলপার নূর হুদা, হ্যাঁ নিতে পারো, ডোমিনিয়ন নিতে পারো, ফাইন। আচ্ছা এবার আসো আমরা আমাদের সবগুলো প্রোফাইল মানে কমপ্লিট করব একই পিসি থেকে, একই ইন্টারনেট ইউজ করে, একই ইন্টারনেট এবং একই পিসি। সুবিধাটা কি, একই পিসি দিয়ে যখন খুলবা সবগুলোর ম্যাক অ্যাড্রেস একই থাকবে, সবগুলোর আইপি অ্যাড্রেস একই থাকবে। খুব দ্রুত তোমাকে গুগলে যখন একটা ফেসবুক পাবে তোমার, অটোমেটিক্যালি লিঙ্কডইন, টুইটার এগুলো অটোমেটিক্যালি নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা আর আমাদের ফুল ব্র্যান্ডিং নেমটা হবে, আমাদের ব্র্যান্ডিং নেমটা আমরা সমস্ত অ্যাকাউন্টের ফুল নেম করবো। ধরো ফেসবুকে কি আমার নামে কি দেখতে পাবো, মিনহাজুল আসিফ না, এটা কি ফার্স্ট নেম এবং লাস্ট নেম না? তো
তোমরা তোমাদের ব্র্যান্ডিং নামটাকে 2 ভাগ করে ফার্স্ট নেম লাস্ট নেমে তোমাদের সবগুলো সোশ্যাল মিডিয়ার ফুল নেমে বসাই দিবা। এটা ক্লিয়ার? সবগুলো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার সেম থাকা লাগবে, অর্থাৎ তুমি যখন ফেসবুকে চেঞ্জ করবা, টুইটার, লিঙ্কডইন এই সবগুলোতে একসাথে একযোগে চেঞ্জ করে ফেলবা। আচ্ছা, ব্র্যান্ডিং নেম মানে ইমেজ আপলোড করার আগে ইমেজের এসইও করতে হবে। ইমেজ এসইওটা কিভাবে করবা, যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো, আমি তোমাদের পিসি থেকে দেখা দিচ্ছি। যে কোনো একজন একটু শেয়ার স্ক্রিন বাটনে ক্লিক করো। আচ্ছা, তোমার একটা ছবি তুমি তোমার ডেস্কটপে নামায় রাখো। সবাই একটু দেখো, আমরা একটা ছবির এসইও করব, অর্থাৎ ওই যে গুগলে যে দেখলাম ইমেজ এসে গেলে আমার ছবি যে আসে, এটা কিভাবে সেটা দেখাচ্ছি। আচ্ছা, মনে করো ওর এই ছবিটা, ঠিক আছে, এটা ডেস্কটপে আছে না, তুমি যে ভাই ফোল্ডার দিয়ে ঢুকো, নিচে যে ফোল্ডার অপশনটা আছে না, ফোল্ডার এই যে নিচে 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 তোমার টাস্ক বারে, হ্যাঁ ফোল্ডারে ক্লিক করো। ফোল্ডারে ক্লিক করার পর ডেস্কটপে যাও। সবাই একটু দেখো, আমরা ফাইল নেম এক্সটেনশন দেখবো, ফাইল নেম এক্সটেনশনটা .jpg আছে কিনা। এই ফাইল নেম এক্সটেনশনটা ঠিক করার জন্য ভিউতে গিয়ে, ভিউতে যাও একটু, এই যে .jpg অনেকে আসতেছে না হয়তো, ভিউতে গিয়ে রাইট ডান দিকে দেখো যে ফাইল নেম এক্সটেনশন একটা অপশন আছে। এই পলাশ, তুমি অ্যানোটেশন করতেছো কেন? এবার আমরা ইয়া করব, ফাইল নেম এক্সটেনশনটা সবসময় টিক দিয়ে দিব, ডান। এবার ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর হাতের বাম দিকে উপরে ডিটেইল পেনে ক্লিক করব। ডিটেইল পেন একটু একটু বামে, প্রিভিউ পেনের নিচে একদম বামে, হ্যাঁ ডিটেইল পেন। ডিটেইলস পেনে ক্লিক করার পর হাতের এবার ইমেজে ক্লিক করো, হাতে ডান দিকে অনেকগুলো অপশন পেয়ে যাবা। এটাই হচ্ছে এসইও করার অপশন। ওকে, ফার্স্ট অফ অল এসইও করার নিয়ম হচ্ছে কি, আমরা একটা ট্যাগ অ্যাড করে দিব, ট্যাগে তুমি তোমার ব্র্যান্ডিং নেমটা ঢুকা দাও। আচ্ছা, নিচে সেভ অপশন আছে, সেভ দিয়ে দাও, 5 স্টার দাও, সেভ দিয়ে দাও। তারপর হচ্ছে টাইটেলে তুমি তোমার নামটা দিয়ে দাও। তারপর হচ্ছে আচ্ছা, এসকে পরে এসকে শরীফুল ইসলাম না, আমরা আমাদের ফুল নেম ভুলে যাব এখন থেকে, আমরা সবসময় আমাদের ব্র্যান্ডিং নেমটা ইউজ করব। সেভ করে ফেলো, নিচে অথরেও সেম, অথরেও গিয়ে তুমি তোমার নামটা পেস্ট করে দাও, সেভ, অল ডান। এবার তুমি তোমার ফাইলটার নামটা রিনেম করে ব্র্যান্ডিং নেমটা ঢুকা দাও। সবাই কি বুঝছো? একদম সহজ না? এসইও হয়ে গেছে ইমেজের। এবার এই এসইও ডাইরেক্ট গুগলে তোমার এই নাম দিয়ে সার্চ করলে পাবে। আমরা সোশ্যাল মিডিয়াতে ছবিটা আপলোড করার আগে এভাবে ছবিটাকে এসইও করে নিব। সবাই ক্লিয়ার না? ডিটেইলস পেনে যে তারপর করতে হবে। হ্যাঁ, ডিটেইল পেনে গিয়ে ছবির উপর ক্লিক করার পর দেখতে পাবা। সবাই কি ক্লিয়ার? ভাইয়া সরি, ওই যে দাগগুলা পড়ছে মিস্টেক ভাইয়া, সরি। আচ্ছা, ইটস ওকে। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। সবাই একটু রেসপন্স করো, ভয়েস অথবা চ্যাট রেসপন্স, একটু কথা বলো। ভাইয়া এটা ইমেজের প্রপার্টিজ থেকে চেঞ্জ করলে হবে না? প্রপার্টিজ থেকে তো তুমি ট্যাগ সবকিছু পাবা না ভাইয়া, ঠিক আছে? এই যে ট্যাগ, টাইটেল এগুলো দিলাম, এগুলো তো সব পাবা না। প্রপার্টিসে জাস্ট তোমার হয়তো একটা ওয়ার্ডে একটা এসইও করা যাবে, কিন্তু 3-4 ধরনের কাজ করছি আমরা। টাইটেলে নিয়ে আসছি, ট্যাগে নিয়ে আসছি, অথরে নিয়ে আসছি, এই সবগুলো অপশন তুমি পাবা না ওখানে। তো প্রপার্টিসে না করে জাস্ট ডিটেইল পেনে গিয়ে করে নিও, একই কথা। আচ্ছা, এবার দেখো, আমরা ইমেজ এসইও করার পর আমাদের প্রোফাইল পিকচারের এই যে কিওয়ার্ড, এই যে আমি যা যা করছি আমি ছবিতে দিয়ে দিছি। দেখো, এই যে ট্যাগ লিখলাম, টাইটেল লিখলাম, অথর লিখলাম, ঠিক আছে? এবং ইমেজটা .jpg আকারে হইতে হবে। কোনো ইমেজ যদি জেপিজি না হয়, ধরো তুমি ডাউনলোড করার পর পিএনজি ছবি নামছে, তাই না? সেক্ষেত্রে তুমি গুগল করবা পিএনজি টু জেপিজি। এরকম অনেক অনলাইন কনভার্টার আছে যেগুলো তোমার পিএনজি কে জেপিজি তে কনভার্ট করে দিবে, ঠিক আছে? যে আপলোড করলে কনভার্টে ক্লিক করলে ওটা জেপিজি তে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর আমাদের আচ্ছা, প্রোফাইলের কাস্টম লিংক বলে একটা কথা আছে, মানে কিছু কিছু সোশ্যাল মিডিয়া যেমন লিঙ্কডইন, আমি একটু দেখাই দিই ভাই। বিষয়টা কি আরেকবার দেখাতেন যদি কাইন্ডলি? আচ্ছা, স্ক্রিন শেয়ার করো, তুমি স্ক্রিন শেয়ার ভাইয়া করো। সবগুলো সাইটে কি আমরা একই ছবি ইউজ করব? হ্যাঁ, সবগুলো সোশ্যাল মিডিয়াতে একই ছবি ইউজ করবা। আচ্ছা, যে বুঝো না একটু স্ক্রিনটা শেয়ার করো, আমি তোমার পিসিতে দেখাচ্ছি। ইমেজ সংক্রান্ত কোনো টিপস দিবেন? হ্যাঁ, ইমেজ সংক্রান্ত কোনো টিপস?
আচ্ছা মানে ইমেজে বলতে হেডশট চাচ্ছেন নেওয়ার যে ইমেজটা কি ধরনের হবে? আচ্ছা ইমেজটা বেসিক্যালি হেডশট নেওয়ার ট্রাই করবা। কেউ এরকম ইউজ করো না যে একদম, আমরা অনেকে কি করি যে স্টুডিওতে গিয়ে একদম স্টিল হয়ে দাঁড়ায় থাকি না, ওরকম দরকার নাই। ছবি ব্র্যান্ডিং ছবিটা হওয়া উচিত, আমরা ফেসবুকে যেরকম প্রোফাইলের ছবিগুলো দেই একটু এদিক ওদিক ঘুরে, বা মানে ফর্মাল দরকার নাই। মানে জেনারেলি তুমি যেভাবে ছবি ফেসবুকে আপলোড করো বা প্রোফাইল পিকচার দাও সেই ছবিগুলো ইউজ করলেই চলবে। আমাদের মানে স্টুডিও থেকে মানে স্ট্যাক হয়ে বসে আসা ছবির দরকার নেই। ওকে, আচ্ছা স্ক্রিন শেয়ার করো, কাটলা কেন? কি জানি বুঝতেছিলাম না ছবির ব্যাপারটা। ডোমেইন নেমের সাথে মিলানোর কথা আমি পরে বলতেছি ভাইয়া। হ্যাঁ, এবার দেখো ছবিটাতে উপরে ক্লিক করো, ভিউতে চলে যাও, একদম টপে ভিউতে ক্লিক করো। ভিউতে ক্লিক করার পর ফাইল নেম এক্সটেনশনে টিক দিয়ে দাও হাতের ডান দিকে, ডান দিকে ফাইল নেম এক্সটেনশন। হ্যাঁ, এবার দেখো ডট জেপিজি চলে আসছে, তাই না? ফাইন। এবার ভিউতে যাও, ভিউতে গিয়ে ডিটেল পেনে চলে যাও, ডিটেল পেনে আসো। ফাইন। এই এম কে হোসেন কি তোমার ব্র্যান্ডিং নেম? ডিটেল পেনটা আবার ক্লিক করো ভাইয়া, ডিটেল পেনটা আবার ক্লিক করো ভিউতে গিয়ে। জি ভাইয়া, এম কে হোসেন আমার ব্র্যান্ডিং নেম। আচ্ছা ভিউতে গিয়ে ডিটেল পেন আবার ক্লিক করো, ডিটেল পেনে। হ্যাঁ, এবার তুমি যে হাতের ডান দিকে ফার্স্টে ট্যাগ দাও, ট্যাগের মধ্যে তুমি তোমার নাম ঢুকে দাও। ট্যাগটাই হচ্ছে আমাদের অল্টার ট্যাগ, মানে গুগলে কি নাম দিয়ে পাবে। জি। আর কেউ ডট দিও না, আমার সাজেশন হচ্ছে ব্র্যান্ডিং নেমে এম কে ডট হোসেন এরকম ডট না, ডট দেই নাই ভাইয়া। এগুলো হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ডগুলো পুরো ডট ডট ছাড়াই হয়। সেভ করো। সেভ করে দেবো এখানে ভাইয়া। এই যে অথর নেম দিতে বলছিলেন, সেভ করো। হ্যাঁ, একটা দাও, একটা সেভ করো, সাথে সাথে সেভ করতে হবে। জি ভাইয়া, নেক্সট নেক্সট নিচে সেভ দাও, নিচে সেভ দাও, প্রত্যেকবারে সেভ দেওয়া লাগবে। এবার হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে টাইটেল কি অ্যাড করব? হ্যাঁ, অ্যাড করো, সেভ করো নিচে। হয়ে গেল এভাবে আর কি। ওকে, আর কিছু করা লাগবে না। জি ভাই। আচ্ছা, এবার আমরা দেখব কিছু কিছু সোশ্যাল প্রোফাইল করার পর তোমার প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইলের লিঙ্কটাকে চেঞ্জ করতে পারবা। মানে তোমার ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়াতেই তুমি তোমার নেম যেটা দিবা সেটা দিয়ে তোমার লিঙ্ক হয়ে যাবে। যেমন এই দেখো লিঙ্কডইন/মিনহাজুল আসিফ, তাই না? ডাইরেক্ট পেয়ে গেছে। লিঙ্কডইনে ডাইরেক্ট পায় না, লিঙ্কডইনে কেমনে পাওয়াইতে হয় সেটা দেখাচ্ছি। মনে করো আমার ব্র্যান্ডিং নেম হচ্ছে মিনহাজুল আসিফ। ওকে, এখন আমি এই যে এডিট পাবলিক প্রোফাইলে ক্লিক করব। এইখানে দেখো অপশন আছে আমার নামটা চেঞ্জ করে দেওয়া, তাই না? একসাথে আমি আমার ব্র্যান্ডিং নেমটা লিখে দিব। আর যেহেতু একটা লিংকের মধ্যে কোনো স্পেস থাকতে পারে না, তো আমার ব্র্যান্ডিং নেমে যদিও স্পেস আছে কিন্তু সোশ্যাল প্রোফাইল গুলোতে কোনো স্পেস ছাড়াই হবে। সোশ্যাল প্রোফাইল লিংক গুলো স্পেস ছাড়াই দিব। ঠিক আছে, এটুকু সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। জি ভাই। সবগুলো অ্যাকাউন্ট একই ইমেল দিয়ে করব। ঠিক আছে, আমি জানতে চাচ্ছিলাম যে এই যে ছবিটা আমি এসইও করলাম ওটা এখন গুগলে সার্চ করলে পাবো? হ্যাঁ, এটা তুমি যখন তোমার ফেসবুকে এই ছবি আপলোড করবা, ইউটিউবে আপলোড করবা, লিঙ্কডইনে আপলোড করবা, এই সবগুলা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করছো না, এই সবগুলা সোশ্যাল মিডিয়াতে যখন তুমি ওই এসইও করা ইমেজ আপলোড করবা তখন পাবা। ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া লিংকডইনের পার্টটা কি আরেকবার একটু বলবেন? আচ্ছা, লিঙ্কডইনে ছিল, লিঙ্কডইনে বিভিন্ন লিঙ্কটাকে চেঞ্জ করা যায়। লিঙ্কডইনে প্রোফাইল ভিউ করার পর তুমি দেখবা তোমার লিঙ্কের মধ্যে এরকম কিছু একটা আসবে। দেখো মিনহাজুল আসিফের পরে এডিট দিলাম, এরকম থাকবে। হ্যাঁ, ড্যাশ এরকম কয়েকটা সংখ্যা থাকবে। ওকে, তোমার কাজ হবে ওই সংখ্যাগুলো এভাবে রিমুভ করে শুধু তোমার ব্র্যান্ডিং নেমটাই রাখা। ওকে, বুঝতে পারছো? ফেসবুকে আমি একবার অলরেডি চেঞ্জ করে ফেলছি, আরেকবার কি চেঞ্জ করতে হ্যাঁ, দিবে? চেঞ্জ করা যাবে, এটা সবসময় চেঞ্জ করা যাবে। আচ্ছা, যদি কোনো প্রিভিয়াস অ্যাকাউন্ট থাকে লাইক ফেসবুক, টুইটার, তোমাদের অলরেডি অ্যাকাউন্ট আছে, সেই প্রোফাইলগুলোর ক্ষেত্রে তোমরা তোমাদের এক্সিস্টিং যে নামগুলো সেগুলো চেঞ্জ করে তোমাদের ফুল নেমের মধ্যে ব্র্যান্ডিং নেম ঢুকাই দিবা। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এবার আমি একটা ইম্পর্টেন্ট পার্টে যাব, সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং ইউরসেলফ। ওকে, তো এটা কিরকম ব্যাপারটা? এটা হচ্ছে ব্র্যান্ডিং ইউরসেলফে ফার্স্টে তুমি লগইন করবা। এটা আসলে গুগলে সার্চ রিফাইন করা, অর্থাৎ তোমার সবগুলা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে ফেলার পর ওরা সাজেশন দিবে একটা নাম দেওয়ার পর, এটা কি তোমার, এটা কি তোমার? আমি বলবো না এটা আমার, হ্যাঁ এটা আমার, না না এটা আমার। তো অটোমেটিক্যালি গুগলে সেটাকে র্যাঙ্কে নিয়ে আসবে। ঠিক আছে, মানে তোমার যেগুলো না সেগুলো আর দেখাবে না গুগলে। ওকে, আমি জাস্ট লগ ইন করতেছি, সিম্পল ওয়েটা দেখো। আচ্ছা, লগ ইন করলাম, কন্টিনিউ।
আচ্ছা, কন্টিনিউ করার পর আমি দেখো শীটের মধ্যে লিখে দিছি লগ ইন উইথ গুগল, ক্লিন আপ সোশ্যাল মিডিয়াতে গিয়ে কানেক্ট প্রোফাইল দিবা। ক্লিন আপ সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলাম, ক্লিক করার পর কানেক্ট প্রোফাইলে ক্লিক করলাম। কানেক্ট প্রোফাইলে ক্লিক করার পর তোমার ফেসবুক এবং টুইটার কানেক্ট করে দিবা। ক্লিয়ার? ক্লিয়ার না? এরপর কানেক্ট করার অপশনগুলো কি ভাই অটোমেটিক্যালি আসবে? এই যে কানেক্ট করতেছি, আমাকে জাস্ট লগইন করতে বলবে, টুইটারে লগইন করবে, এই যে অথরাইজ দিয়ে দিবা, শেষ। ঠিক আছে? আচ্ছা, এরপর এই যে ইমপ্রুভ গুগল রেজাল্ট, এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, ইমপ্রুভ গুগল রেজাল্টে যাওয়ার পর আনলেভেল অপশনে যাব। আনলেভেল মানে কি, ওরা বুঝতেছে না এটা তোমার নাকি তোমার না। ক্লিক করলাম এখানে। এইবার তোমার অনেকগুলো প্রোফাইল দেখাবে, একটা একটা করে তুমি দেখো এটা তোমার কিনা। এটা আমি একটু ভিজিট করে দেখবো এটা আমার প্রোফাইল কিনা। এটা তো আমার প্রোফাইল, তাই না? তাইলে আমি ইয়েস, পজিটিভ। আচ্ছা, এটা আমার কিনা, মানে মানে মিনহাজুল আসিফ নামে তো হাজার মানুষ থাকতে পারে, তাই না? তো এটা কি আমার সম্পর্কে কিছু লিখছে কিনা। আচ্ছা, যে করবেন বিড়ি, এটা দেখে বোঝা যাচ্ছে এটা আমাদের, তাই না? আমাদের চ্যানেলের ভিডিও, মানে কোনো একটা জায়গা থেকে পাইছে, তাহলে এটাও আমার। ইয়েস, পজিটিভ। এটা কি আমাদের? নো। এটা কি আমাদের? দেখে আসি। না, শান্তা ইসলাম তো আমার হইতে পারে না, তাই না? নো। এটা কি আমার? বিহেন্স, দেখি তো। গোলাম রব্বানি, এটা তো আমার না, তাই না? সো নো। এটা কি আমার? ভাই আমাদের টুইটার এবং ফেসবুক অ্যাড করার পর কি এই অপশনগুলো দেখাবে? তোমার সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে এবং টুইটার এবং ফেসবুক কানেক্ট করার পর তোমার রিফাইন গুলো চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? তার তো অনেক টাইম লাগতেছে। আচ্ছা, নেক্সটটা দেখি, এটা কি আমার? পিন্টারেস্ট থেকে নিয়েছি। পিন্টারেস্টে পিন, যাই হোক, যেহেতু আমার ইনফরমেশন আছে, ইয়েস, পজিটিভ। এভাবে রিফাইন করতে পারবো না? সবাই ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আচ্ছা, গ্রেট। জাস্ট আনলেভেল গুলাকে ইয়েস, পজিটিভ আর নেগেটিভে ফালাই দিবা, শেষ। অটোমেটিক্যালি গুগলে তুমি যেগুলো পজিটিভ দিছো সেগুলাই শো করবে। মজার একটা টুল না? আচ্ছা, এবারে কাজ হচ্ছে আমাদের, আচ্ছা সোশ্যাল অ্যাকাউন্ট গুলো যে করবা, একটা গাইডলাইন দেখানোর জন্য এখানে নিচে দিয়ে কিন্তু অনেকগুলো ট্যাব আছে, একটা ট্যাব, দুইটা ট্যাব, এরকম ট্যাব গুলোতে যাবা একটা একটা করে। এখানে এই যে মিনহাজ অল প্রোফাইল নামে একটা অপশন আছে। আচ্ছা, এই সবগুলো প্রোফাইলে আমার সবগুলো ফেসবুক দেওয়া আছে, লিঙ্কডইন, টুইটার, মিডিয়াম, এসব দেওয়া আছে। জাস্ট তোমরা প্রত্যেকটা একটু ভিজিট করে দেখবা আমি আমার প্রোফাইলটা কিভাবে সাজিয়েছি, তাই না? একটা ছোট্ট আইডিয়া শোনো, আমরা তো মার্কেটে যখন কাজ করতেছি, আমার তো এখন মানে এখন তো আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, তাই না? তো তোমরা কিছু এক্সপিরিয়েন্স অ্যাড করার ট্রাই করবা। যেমন এখানে তুমি লিখবা ওয়েব এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ফাইবার, ঠিক আছে? আপওয়ার্ক লিখতে পারো। তো এখানে দেখো আমার অ্যাবাউট আস থেকে তোমরা বিভিন্ন ইনফরমেশন আমার এখান থেকে নিতে পারো। দেখো আমার লিঙ্কডইন প্রোফাইল একটু ফলো করো, এইটার ইনফরমেশন, যেমন অ্যাবাউটে তুমি কি লিখবা, তুমি এখন একদমই ফ্রেশার, তাই না? তো দেখো এখানে আমি অনেক স্কিল সেট আমরা শিখবো, এই স্কিল সেট গুলো তোমরা অ্যাড করতে পারো একটা একটা করে। দেখো একটু এদিক এদিক করে অ্যাড করো। ধরো তুমি এই কাজগুলো করবা, এই কাজ পারো, এই কাজ পারো, এই কাজ পারো, এই কাজগুলো শিখবা। তো এখান থেকে কিছু পয়েন্ট নিয়ে নিতে পারো তোমরা, ঠিক আছে? আর এখানে আমি যেভাবে স্টার্ট করছি, আমি যে যে টপিকের উপর কাজ করতেছি, এরকম কিছু কিছু পয়েন্ট স্কিল আকারে অ্যাড করতে পারো। যেহেতু তোমরা ফ্রেশার, আমরা একদম নতুন বলবো না। মার্কেটে মার্কেটে আমরা বলবো আমরা প্রায় মানে 70 থেকে 80টার মতো কাজ করছি এবং অলমোস্ট প্রায় 30টা ক্লায়েন্টের, 30টার উপরে ক্লায়েন্টের কাজ করছি, এরকম। হ্যাঁ, আমি কমপ্লিট করছি প্রায় 80+ প্রজেক্টস অফ 30+ ক্লায়েন্টস। এবং তুমি মার্কেটে কাজ করতেছো লাস্ট 3 বছর বা 4 বছর ধরে। তার মানে 2000 কত থেকে চলতেছে, 2016, 17, 18, 19, 20, 16 থেকে কাজ করতেছো।
আচ্ছা মোটামুটি ক্লিয়ার? আমার লিঙ্ক থেকে বিভিন্ন ইনফরমেশন নিতে পারবা না? ভাইয়া লাস্ট যে এক্সপেরিয়েন্স গুলো এগুলো কি আমরা আমাদের অ্যাকাউন্টে অ্যাড করে দিব? হ্যাঁ, এখান থেকে না, আমি জাস্ট এক্সপেরিয়েন্স অ্যাড করার জন্য সিস্টেমটা দেখাচ্ছি। মনে করো আমরা কি ওয়েব এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তাই না? একটু ইজিলি শুনুন, আমরা ওয়েব এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপার, চেষ্টা করবো কিছু সার্টিফিকেশন অ্যাড করার জন্য এবং কিছু শর্ট টাইম এক্সপিরিয়েন্স অ্যাড করার জন্য। আমরা যখন মার্কেটে কাজ করি, ধরো আমি এখানে একটা ক্লায়েন্টের কাজ করতেছি, হ্যাঁ, তো আমরা এই ক্লায়েন্টের কাজ যখন করছি, এই ক্লায়েন্টের কাজ করার সময় এই ক্লায়েন্টের একটা কোম্পানি আছে না, মনে করো এটা $9-10 একটা কাজ, তো ওর একটা কোম্পানি আছে, তাই না? এই কোম্পানিটার হইতে পারে একটা ভার্চুয়াল তোমার ওয়েবসাইট, ঠিক আছে? তো এই কোম্পানিতে তুমি কাজ করছো একটা প্রজেক্টে কাজ করছি আমি, তাই না? ওদের ফুল ওয়েবসাইটটা আমি বানাই দিছি, তাই না? তো এটা আমি আমার এক্সপিরিয়েন্সে অ্যাড করতে পারি। কিভাবে? এক্সপিরিয়েন্সে গেলাম, এখানে টাইটেলটা কি ছিল? ওয়েব ডেভেলপার, এমপ্লয়ি টাইপ আমি পার্ট টাইম কাজ করছি। কোম্পানির নাম কি ছিল? এটা। লোকেশন কি ছিল? ক্লায়েন্টের লোকেশন জানি কই, সম্ভবত ইউকে ক্লায়েন্ট। ক্লায়েন্টের নামে একটু ক্লিক করে দেখতে পাবো, জার্মানি ক্লায়েন্ট। আচ্ছা জার্মানি, ঠিক আছে, লোকেশন জার্মানি। আচ্ছা তাহলে আমি কি করলাম, মোটামুটি একটা কাজ, যে কাজটা আসলে পার্ট টাইম এবং এটা ছিল ক্লায়েন্ট, ওই ক্লায়েন্টের নাম নিলাম এবং ক্লায়েন্টের ইনফরমেশন নিলাম। তাহলে কি, যেহেতু আমি এই প্রজেক্টটাতে কাজ করতেছি, এটা একটা ভার্চুয়াল প্রজেক্ট আমার জন্য, এইটা আমি অবশ্যই এক্সপেরিয়েন্স হিসেবে অ্যাড করতে পারি। এখন কথা হচ্ছে তোমরা কোথায় পাবা, তাই না? আচ্ছা এবার দেখো ডেসক্রিপশন, মান্থ জানুয়ারি, সরি ধরো নভেম্বর থেকে এন্ড ডেট দিলাম মনে করো ডিসেম্বর 2020। তো প্রজেক্টগুলো কি 1 মাস 2 মাসের এরকম ছোট ছোট প্রজেক্ট হয়, ঠিক আছে? জার্মানি একটা প্রজেক্টের কাজ। তো এভাবে এখন তুমি পাবা কোথায়? তো আমরা ওয়েব এবং ওয়ার্ডপ্রেসের উপর ইনডিড মার্কেটে কিছু জব সার্চ করব। indeed.com নামে একটা মার্কেট প্লেস আছে, যেটা হচ্ছে বিডি জবস এর মতো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো আমি মনে করো ওয়েবের উপরে, আমি যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, ওয়েব ডেভেলপার রিমোট লিখে ফাইন্ড জবে ক্লিক করব। এইবার তোমাদের কাজ হবে এখান থেকে যে কোনো একটা জব দেখো, ক্লিক করো। ক্লিক করলাম, তাইলে এই কোম্পানিটার নাম দিচ্ছি। আচ্ছা এই কাজগুলো কেন করতেছি? 1 নাম্বার পয়েন্ট হচ্ছে তুমি এখন একদম ফ্রেশার, এই অবস্থায় থাকলে কেউ আসলে মানে তোমাকে কাজ দিবে না। তো ইনিশিয়ালি আমাদের কিছু জব স্কিল দরকার হয়, বা আমি জব এই কাজগুলো করছি এরকম বলতে হয়, তার জন্যই তোমাকে বলতে হবে। আর একটা সময় যখন তোমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, একটা ক্লায়েন্টে কাজ করতে থাকবা, তখন তুমি একটা একটা করে এরকম স্কিল গুলোকে অ্যাড করতে পারবা তোমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। আপাতত যেহেতু নাই, কিন্তু আমার প্রায় 50-60টা প্রজেক্ট কমপ্লিট আমি বলতেছি, তাহলে আসলে আমার কিছু এক্সপিরিয়েন্স অবশ্যই দেখানো লাগে। এটার কারণে আমাদের টাইটেল হচ্ছে ওয়েব ডেভেলপার, অ্যাড করলাম, টাইটেল হবে ওয়েব ডেভেলপার। আচ্ছা এমপ্লয়ি টাইপ অবশ্যই পার্ট টাইম দিবা। কোম্পানির নাম কি? এই যে কোম্পানির নাম দেওয়া আছে এটা। আচ্ছা লোকেশন রিমোট, রিমোট অপশন আছে কিনা দেখি তো, রিমোট নাই, তাইলে অন্য একটা দেখি। রিমোটে কি বুঝে ভাইয়া? রিমোট মানে দূর থেকে কাজ করা। আচ্ছা দিলাম একটা, এটা ফ্রন্ট এন্ড ডেভেলপার পার্ট টাইম, কোম্পানির নাম হচ্ছে এইটা। আচ্ছা এরপরে এটা লোকেশন কোথায়? লোকেশনটা হচ্ছে RI একটা স্টেট, ইউএসএ। ভাইয়া আসলে তো আমরা এখানে ওর কাজ করতেছি না, তাহলে কেন দিব? বুঝিনি। এই যে এটা হচ্ছে এই যে ইউএসএ তোমার এই হলো স্টেট। আমি বলতেছি যে আমরা তো এখানে কাজ করতেছি না, যেটা মানে এটা জাস্টিফিকেশনের কোনো অপশন নাই, কিন্তু জাস্টিফাই করতে যাচ্ছে না, বা এখানে আমি যদি দেই, এখানে তো আসলে ওর কাছে কোনো ইনফরমেশন যাচ্ছে না। আর আমরা যখন মার্কেটে কাজ করতে যাব, তখন আসলে ক্লায়েন্টের
জাস্টিফিকেশনও করতে যাবে না। ও দেখবে তোমার কিছু এক্সপিরিয়েন্স আছে কিনা এবং রিলেটেড কিছু কোশ্চেন করবে, ওই কোশ্চেনগুলো আনসার দিতে পারলে দেখবা ক্লায়েন্টের কাজ ম্যানেজ করে ফেলতে পারছো। ওকে, তো আমাদের মার্কেট প্লেসে যখন কাজ করবো তখন আমাদের এরকম প্রোফাইলের মধ্যে 3-4টা জব একটা এক্সপিরিয়েন্স কথা জানতে চাইতেছি ভাইয়া, আমি তো অলরেডি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, এখন আমি কি ইনস্টাগ্রামে ওইটা ডিলিট করে এখন ওয়েব ডেভেলপের এগুলা সেট করব? না, ডিজিটাল ফাইন, তুমি সাথে ওয়েব ডেভেলপমেন্ট থাক, একজনের মাল্টি স্কিল থাকতেই পারে। আচ্ছা, বুঝতে পারছি। যেমন আমি ফ্রন্ট এন্ডে কাজ করতেছি, আবার ব্যাক এন্ডে কাজ করতেছি, আবার হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, লটস অফ এক্সপিরিয়েন্স তুমি একসাথে দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর ফাইবারও দেখবা মাল্টিপল স্কিল অ্যাড করার জন্য অপশন আছে। আচ্ছা, সবাইকে এটুকু ক্লিয়ার? মানে আমরা কিভাবে ভাই আমি তো লিড জেনারেশন দিয়ে শুরু করছিলাম, দেখা যাচ্ছে অ্যাকাউন্টে লিড জেনারেশনের কথা আছে, তো এটা চেঞ্জ করলে আপডেট হয়ে যাবে? না, লিড জেনারেশন যেভাবে আছে ওভাবে থাক, তুমি নতুন স্কিলগুলো অ্যাড করো, তাহলে তো হচ্ছে নিচের দিকে নতুন স্কিলগুলো ঢুকবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যেহেতু ওই কাজ করা হয়েছে অ্যাকাউন্ট অনেক র্যাঙ্ক টাইপেরই আছে। সমস্যা নেই, তুমি ওয়েব ডেভেলপমেন্টে জাস্ট কয়েকটা 2-3টা এক্সপেরিয়েন্স ঢুকা দাও। এবার মনে করো তুমি শপিফাই না, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেসের উপর কয়েকটা স্কিল অ্যাড করতে যাচ্ছ। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করলে রিমোট জব, এরপর দেখবে এখানে ওয়ার্ডপ্রেসের উপর অনেকগুলো জব পাবা। এখন সেই জবগুলা তুমি 2টা বা 3টা, আমার কথা হচ্ছে 3টা বা 4টা তোমার দিলেই হবে স্কিল লিঙ্কডইন থেকে। ভাইয়া অনেক সময় তো রিভিউ চাই, তো রিভিউটা কিভাবে ম্যানেজ? বুঝি নাই। রিভিউ ভাইয়া বুঝিনি। রিভিউ? হ্যাঁ ভাই। রিভিউ কেন লাগতেছে? মানে ক্লায়েন্টের রিভিউ তো এখন লাগতেছে না। আচ্ছা, আমরা অন্যান্য মার্কেটে কাজ করছি, ফাইবারে যদি জিজ্ঞাসা করে আমি অন্য মার্কেটে কাজ করছি, আমার আদার্স মার্কেটে অ্যাকাউন্ট আছে, আর আমি এরকম কোনো ক্লায়েন্টকে পাইনি যে আসলে জিজ্ঞাসা করছে তুমি যে 5টা প্রজেক্ট করছো, আমার 5টা প্রজেক্টের সাইট দাও, বা 5টা প্রজেক্ট তুমি করছো, 5টা প্রজেক্ট কোন তোমার তো কোনো মানে জব নাই। তো অলরেডি দেখো আমার এই প্রোফাইলে, আমার এটা হচ্ছে ফার্স্ট কাজ করছি আমি, কিন্তু আমার প্রোফাইলে গেলে দেখবা আমার এখানে প্রায় সেটা হচ্ছে ফার্স্ট জব। হ্যাঁ, আমার এই অ্যাকাউন্টে আমি বলছি আমার 5 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে, এবং আমি অলমোস্ট প্রায় কোন দিকে জানি লিখছি না, অলমোস্ট প্রায় এখানে আমি ভাইয়া আমরা ফাইবারে তো এখন অ্যাকাউন্ট করব না, তাই না? মানে 700 প্লাস অ্যাকাউন্ট করব না, ফাইবার অ্যাকাউন্ট করব না, এখন ফাইবার পরে প্রায় 700 প্লাস প্রজেক্ট কমপ্লিট করছি। কিন্তু মানে ও জানতে চাবে না, বেসিক্যালি আমি লোকাল কাজ করতে পারি, আমি বিভিন্ন অন্য মার্কেটে কাজ করতে পারি, আপওয়ার্কের কাজ করতে পারি, ফাইবারের কাজ করতে পারি, ফ্রিল্যান্সার.com এর কাজ করতে পারি। এখানে কাজ করি নাই, বাট অন্য মার্কেটে কাজ করছি, ব্যাপারটা এরকম। বা আমার লোকাল জব এক্সপিরিয়েন্স থাকতে পারে, বা আমি কোন একটা অফিসে গিয়ে ওয়েব ডেভেলপমেন্টে কাজ করছি 3 বছর, সেটা আমার এক্সপিরিয়েন্স না? অবশ্যই এক্সপিরিয়েন্স। ওকে, আচ্ছা, এভাবে তুমি এভাবে কিছু জিনিস ঢুকাবা। ব্যাপারটা এরকম যে মার্কেটে এত স্যাচুরেটেড হয়ে গেছে, মার্কেটে আসলে তুমি একদম পুরো জিরো এক্সপিরিয়েন্সে যদি নামও, আসলে খুব কম চান্সই থাকে তোমার মানে ক্লায়েন্টের কাজগুলো পাওয়ার। এই জন্য ইনিশিয়ালি 2টা বা 3টা ইনফরমেশন দিয়ে রাখা, আর তুমি যখন 1-2টা ক্লায়েন্টের কাজ পাওয়া শুরু করবে, সেগুলো তুমি এক্সপিরিয়েন্স হিসেবে অ্যাড করতে থাকবে। আচ্ছা, এদুরু ক্লিয়ার আই হোপ। এবং আমি আমার অনেকগুলো সোশ্যাল প্রোফাইল দিছি, এবং এখানে আমার বিহেন্স প্রোফাইলটা একটু পারলে ফলো করো। আমি কি কি ফলো করতে বলছি? লিঙ্কডইন আর বিহেন্স, এই দুটো আমি একটু ব্রিফে সাজাইছি। এই যে বিহেন্সে যাবা, বিহেন্সে গিয়ে অ্যাবাউট একটু যাই, এই যে এখানে এই যে আমি অমুক, আমি এই কাজগুলো করছি, রিড মোড দিলে দেখতে পাবা। এগুলো সব স্কিল হিসেবে তুমি একটু এদিক ওদিক করে এডিট করো, ঠিক আছে? এক্সপিরিয়েন্স হিসেবে যে কাস্টম ওয়েবসাইট তৈরি করা, থিম ডেভেলপমেন্টে কাজ করা, বুটস্ট্র্যাপে কাজ করা, জাভাস্ক্রিপ্টে কাজ করা, সাইন আপ ফর্ম, লিড জেনারেশন, সবগুলো মিক্সিং করে আমি মোটামুটি বিশাল প্রোফাইল তৈরি করছি। ওকে, তোমরা এখান থেকে অনেক আইডিয়া নিতে পারবা। ওকে, সবাই একটু বড় করে অ্যাবাউট মি সেকশনটা লিখো, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া, কিন্তু কনফিউজ কি দিব কি দিব না। একটু তুমি আমার জিনিসগুলো একটু শাফল করো, মানে আমি যেটা নিচে লিখছি ওটা উপরে নিয়ে আসো, 3 নাম্বার লাইন 4 নাম্বার লাইন নিয়ে আসো। আর আর জব তো আমি দেখাইলাম ইনডিড থেকে কিভাবে জব দেখাবো আর কি। আর আমি প্রোফাইলগুলো পরবর্তীতে দেখে দিব, সমস্যার কিছু নেই। তোমাদের অ্যাসাইনমেন্টই থাকবে, তোমরা এই সবগুলো সোশ্যাল প্রোফাইল কমপ্লিট করে আমাকে জমা দিবা, ঠিক আছে? ভাইয়া সোশ্যাল মিডিয়াতে আমরা যে অ্যাকাউন্টটা করব, এটা তো পরে আবার এডিট করা যাবে, তাই না? হ্যাঁ, অবশ্যই যাবে। আমি আমার লিংকটা দিচ্ছি লিঙ্কডইনে, একটু চেক করবেন যে ওখানে কোনো কিছু এডিট করা লাগবে কিনা। ক্লাসের শেষে দেখি, তুমি জাস্ট দিয়ে রাখো, ক্লাসের শেষে মানে ক্লাসের শেষে মানে ওকে, স্কিল গুলো অ্যাড করো। স্কিল তো নাই, স্কিল দাও নাই? জি ভাইয়া দিচ্ছি তো, নিচের দিকে একটু উপরের দিক, হ্যাঁ উপরের দিকে, একটু উপরের দিক।
এই যে হ্যাঁ ঠিক আছে, ওকে চলবে। মোটামুটি জব এক্সপিরিয়েন্স করে দিছো, এডুকেশন দিছো দুইটা। আচ্ছা চলবে। এক্সপিরিয়েন্সে তোমরা এরকম ফাইবার আপওয়ার্ক ঢুকাই দিতে পারো, ঠিক আছে? এগুলো তোমাদের একটা এক্সপিরিয়েন্স। আচ্ছা চলবে। অ্যাবাউট সেকশনটা একটু দেখবেন। অ্যাবাউটে কিছু স্কিল সেট অ্যাড করো, ঠিক আছে? মানে মোটামুটি অনেক সুন্দর লিখছো, কিন্তু কিছু স্কিল সেট অ্যাড করো। স্কিল সেট মানে কি? আমাদের 1 2 3 4 5 6 যে কাজগুলো করতেছি সেই কাজগুলো, এইগুলোকে স্কিল সেট বলে। এই যে এগুলো, এই যে এগুলো এরকম অ্যারো দিয়ে দিয়ে সুন্দর করে স্কিল সেট অ্যাড করো। কোনটা অ্যাড করবা কোনটা অ্যাড করবা না, যারা কনফিউজ তারা যেটা করতে পারো, আমাদের কোর্সের টপিকগুলো ঢুকায় দাও। আমাদের কোর্সের টপিকের লিংক কি জানো? cart.ly/cmvd কোর্স আমি ক্লাসের ভিডিও ইয়াতে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখবা সুন্দরভাবে শীটের মধ্যে সাজানো আছে। তো জাস্ট টপিকগুলো ধরে ধরে তুমি ধরাই দিও। আচ্ছা এবার আমরা একটু দেখি, আমাদের একটা লোগো তৈরি করতে হবে, একটা রিজিউম বানাইতে হবে, এগুলো কিভাবে করবো, ঠিক আছে? তো আমাদের canva.com নামে একটা সাইট আছে, আমরা এখানে যাচ্ছি। ক্যানভাতে যাওয়ার পর আমাদের এখানে লোগোটা বানাবো কি আমাদের ব্র্যান্ডিং নেমের উপর। ধরো এই যে মিনহাজুল আসিফ, নিচে ওয়েব এন্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, এরকম ব্যাপারটা, ঠিক আছে? অনেক ইজি। সবাই দেখো যে ক্যানভাতে গিয়ে এখানে সার্চ করবার লোগো লিখে সার্চ করার পর তুমি দেখবে অনেক ধরনের লোগো আছে, যে কোনো একটা লোগো তুমি চুজ করে নাও যেটা তোমার কাছে ভালো লাগে। অবশ্যই টেকনোলজি টাইপের লোগো নেওয়ার ট্রাই করবা, যেখানে আসলে টেকনোলজি ফোকাস করে। তো এটা নিলাম। এই কেউ একজনের নাম দাও তো, যে আগে দিতে পারে তারটা বানাই দিতেছি। এমকে হোসেন। চ্যাটে লিখো, চ্যাটে লিখো। মহাশ আহমেদ, তুমি একটা ওয়ার্ড দিছো, ব্র্যান্ডিং নেম চাইছি। আচ্ছা এসকে ফ্রিল্যান্সার পলাশ। আচ্ছা এসকে শরীফুল্লাহ আগে দিছে, এই যে এসকে এর পরে ডট দিও না, হ্যাঁ? এসকে শরীফুল্লাহ বড় ভিডিও, এটা ছোট নাম, এসকে টা কেটে দিন ভাই, এসকে টা কেটে দিন। আচ্ছা এস শরীফুল্লাহ, ওকে। দেখো এই যে তারপরে এখানে কি লিখবা, নিচেটাতে লিখবা ওয়েব এন্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ঠিক আছে? ওয়েব এন্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ওয়ার্ডটাকে বড় করতে চাইলে যে ফন্টের এখানে গিয়ে যে একটু বড়, ঠিক আছে? আচ্ছা ব্র্যান্ডিংটা সাধারণত দুইটা কালারে করতে পারো, আমরা প্রিফার করি দুইটা কালারে করা। আচ্ছা তোমার মনে করো আইকনটা পছন্দ হচ্ছে না, ঠিক আছে? তুমি নিচের দিকে অ্যাড পেজ দাও, অ্যাড পেজ দেওয়ার পর এখানে ওয়েবের আসলে আইকন কি, ওয়েব আইকন লিখে একটু সার্চ করে দেখি তো কি কি আইকন পাই আমি। আচ্ছা এখানে দেখো এলিমেন্টস এর মধ্যে অনেক কিছু আছে, এখানে একটু ঘাটলে পাবো অনেক আইকন এলিমেন্টস এর মধ্যে। আচ্ছা আমি আইকন এখান থেকে নিই, টেক আইকন বা টেকনোলজি আইকন। হ্যাঁ এই দেখো অনেক সুন্দর সুন্দর আইকন আছে এখানে, তাই না? ওকে, তাইলে এলিমেন্টসে গিয়ে সার্চ করলাম, হ্যাঁ টেক আইকন দিয়ে। যেগুলো প্রো ওগুলো ধরবো না, যেগুলো ফ্রি ওগুলো ট্রাই করি। ফ্রি গুলা কই, সবগুলো প্রো দিয়ে রাখছে। টেমপ্লেটে গিয়ে ওয়েব আইকন সার্চ করছিলাম, এখান থেকে একটা ওয়েব রিলেটেড আইকন দিয়ে দিই। এটা সুন্দর আছে, যে গ্লোব, ফুটবল, এইটা একটা সুন্দর, মেঘ, ক্লাউড। আচ্ছা আমি জাস্ট আইকনটা নিব এখান থেকে, হ্যাঁ এই যে আইকনটা জাস্ট এটা কপি করলাম, হ্যাঁ কন্ট্রোল সি, উপরে গেলাম, উপরে যাওয়ার পর এটার উপর ক্লিক করার পর কন্ট্রোল ভি দিলাম, অনেক কিছু চলে আসছে না? এখান থেকে লেখাটা ডাবল ক্লিক করে ফেলে দিলাম, এই লেখাটা ডাবল ক্লিক করে ফেলে দিলাম। এবার এই আইকনটা ব্যাক স্পেস দিয়ে ফেলে দিলাম, এই আইকনটা বসায় দিলাম। আচ্ছা বসা দেওয়ার পর হ্যাঁ ডাবল ক্লিক করে কি ডিলিট ক্লিক করতে হবে? বুঝি নেই, আবার বলো। মানে ডিলিট করার অপশনটা যে বলেন ডাবল ক্লিক করে ব্যাক স্পেসে ক্লিক করবা। আচ্ছা ঠিক আছে ভাই। ব্যাক স্পেস বা ডিলিটে ক্লিক করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা দুইটা কালারের উপর করি আমরা, আসো
এক হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড অবশ্যই সবার সাদা হওয়া উচিত। আচ্ছা, এইবার আমাদের এই আইকনটার কালারটা আমরা তোমরা তোমাদের পছন্দ মতো ব্র্যান্ডিং কালার ইউজ করবা। আমি মনে করো এটা দিচ্ছি, নিচের যে ট্যাগটা সেটার জন্য এটা দিচ্ছি, আর এই যে লেখাটা আছে শরীফ উল্লাহ এটার জন্য আরেকটা ডার্ক কালার ইউজ করব। ভাইয়া এই ক্ষেত্রে দুইটা কালার ইউজ করাটাই বেটার। হ্যাঁ, দুটা কালার ইউজ করো, দুটা কালার ইউজ করে সুন্দর লাগবে। আচ্ছা, এবার টাইপোগ্রাফি তুমি চেঞ্জ করতে পারবা। এটা তো স্ট্রেট লিখছি তাই না, এখানে একটু পেঁচানো টাইপের কিছু চাচ্ছি, ওয়েব ওয়ার্ডপ্রেস এক্সপার্ট তাই না? অনেক অনেক ফন্ট আছে, একটু ভালো করে সময় নিয়ে বেছে নিও। বেশ সুন্দর আছে, দেখি বোঝা যাচ্ছে না তাই না? এটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো? ইজি না অনেক একটা লোগো তৈরি করা? তুমি চাইলে একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারো, কোনো সমস্যা নেই, লাইট একটা ব্যাকগ্রাউন্ড দিতেই পারো। সেক্ষেত্রে এটাকে একটু লাইটে নিয়ে আসতে হবে। ভাইয়া গ্রেডিয়েন্ট কালার এই টাইপের কিছু দেওয়া যায় না? যাবে। অনেক এরকম করতে পারো তোমরা, যে এলিমেন্টসে গিয়ে গ্রেডিয়েন্ট হচ্ছে, এখানে অনেক সুন্দর সুন্দর কিছু গ্রেডিয়েন্ট আছে, দিতে পারো এইগুলো। এই যে গ্রেডিয়েন্ট আছে এখানে, গ্রেডিয়েন্টে সি দিয়ে এরকম কিছু জিনিস ইউজ করতে পারো, বাট ভালো লাগতেছে না গ্রেডিয়েন্ট। চাইলে ইউজ করতে পারো, লোগোতে গ্রেডিয়েন্ট না দেওয়াই ভালো। না ভাইয়া ব্যাকগ্রাউন্ডের কথা ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ, বলতেছি। ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট দিতে পারো তুমি। ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট টাইপের একটা ইমেজ ডাউনলোড করে ফেলো, গ্রেডিয়েন্ট ইমেজ দিয়ে গুগল করে, ঠিক আছে? এটা হলো একটা লোগো। সবাইকে লোগো এভাবে পারবো না বাই করে নিতে, লোগোটাকে এভাবে স্নিপিং টুল দিয়ে কেটে নিবা। তোমাদের এক্সটেনশনের উপর একটা ক্লাস হবে, নেক্সট ক্লাসে রবিন নিবে, ওইখানে এই যে এই টুলগুলো আমি কিভাবে কাটলাম, স্নিপিং টুল এরকম এক্সটেনশনের উপরে কন্টেন্ট গুলো দেখতে পাবা, ঠিক আছে? এভাবে কেটে নিবা, ওকে? পারবো না? এবার এটা তো পিএনজি হলো না তাই না? পিএনজি কি হয়েছে? না পিএনজি মানে কি, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চাইলে remove.bg তে চলে যাবা। আচ্ছা, remove.bg বাংলাদেশ থেকে যদি সাপোর্ট না করে ভিপিএন ইউজ করবা। ভিপিএন তো ব্রাউজার ভাইয়া করে, ইদানিং ঝামেলা করানোর সময় ব্রাউজার ভিপিএন ইউজ করে remove.bg থেকে তুমি ইয়া করবা, remove.bg থেকে জাস্ট ছবিটা আপলোড করে দিবা, অটোমেটিক্যালি ও তোমার ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে দিবে। তখন তুমি সেটা ওয়েবসাইটে ট্রান্সপারেন্ট ইমেজ হিসেবে ইউজ করতে পারবা, হেডার টেডারে। তো তোমার মানে সেকশনের ব্যাকগ্রাউন্ড গুলো দেখা যাবে, ট্রান্সপারেন্ট আকারে থাকবে। জাস্ট ইমেজটা আপলোড করে দিতেছি, ইমেজটা কই, ডাউনলোডে। ডেস্কটপে আছে এটা। আচ্ছা, এই ছবিটা আপলোড করার পর দেখবা এই ছবিটাতে এখনই দেখবা ট্রান্সপারেন্ট হয়ে গেছে ট্রান্সপারেন্ট। ওকে, দেখছো হয়েছে না? ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে ফেলছি, সাদাও না কালোও না, কিছুই না। তুমি যে ব্যাকগ্রাউন্ডে দিবা সেই ব্যাকগ্রাউন্ডে এটা ফুটে থাকবে। ওকে, এবারে ডাউনলোড করে নিবা, এটা তোমার ট্রান্সপারেন্ট ইমেজ। রাইট নাও আমি একটা আমাদের একটা ব্যানার তৈরি করব, যেটা হচ্ছে এরকম একটা ব্যানার। ক্যানভা থেকে ডাইরেক্ট পিএনজি নামানো যাবে না? ডাইরেক্ট পিএনজিটা ট্রান্সপারেন্ট না তো, পিএনজি তে তোমার হচ্ছে ট্রান্সপারেন্ট হবে না, ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে। এই remove.bg দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিবা। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের এরকম একটা ব্যানার তৈরি করতে হবে, যেটা আমাদের কেন লাগবে, লিঙ্কডইনের জন্য লাগবে। দেখো ভাইয়া লোগোটা ওপেন করেন, ডাউনলোড করে দেখাবো আবার। আচ্ছা, একটু বুঝো পিএনজি জিনিসটা কি। আমি নামানোর পর এই যে লোগোটা ওপেন করলাম, দেখো এটা যেই ব্যাকগ্রাউন্ডে নিবে সেই ব্যাকগ্রাউন্ডে আসবে। আমার এই সফটওয়্যারটার ব্যাকগ্রাউন্ড অ্যাশ, এই জন্য অ্যাশ। এটা যদি আমি নীলের উপরে রাখি, নীলের উপরে চলে আসবে। এটা যদি সাদা ব্যাকগ্রাউন্ড রাখি, মানে এটা ওয়েবসাইটে যখন আমি বসাবো, সেই ওয়েবসাইটে যেই ব্যাকগ্রাউন্ড পাবে সেই ব্যাকগ্রাউন্ডের কালারে নিয়ে নিবে। ট্রান্সপারেন্ট এটাকেই বলা হয় আর কি। ওকে, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে লিঙ্কডইনে দেখো আমাদের একটা ব্যানার লাগে। মানে আমরা যদি লিঙ্কডইনে আমাদের প্রোফাইলটাকে ভিউ করি, তাহলে দেখবো আমাদের এই যে দেখো একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এইরকম একটা
লাগবে, ব্যানার লাগবে। ওকে, এই ব্যানারটা আমরা কিভাবে পাবো? সবাই একটু দেখো, এই ব্যানারটা পাওয়ার জন্য এই যে এরকম একটা ব্যানার বানাবো আমরা। ওকে, সবাই এখনই না, মানে ক্লাসের মধ্যে, ক্লাসের শেষে বানায় নিও তোমরা। এই কাস্টম সাইজ নামে একটা অপশন আছে, এখানে 16x500 অপশনটা দিবা। এবার ক্রিয়েট নিউ ডিজাইন দিবা। 16x500 নেওয়ার পর তুমি দেখবা অনেক সিমিলার রিলেটেড এরকম ব্যানার দেখতে পাচ্ছ টেমপ্লেট আকারে। ক্যানভা সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আমরা যারা গ্রাফিক ডিজাইনার না, তারা আসলে খুব দ্রুত কিছু কাজ করতে পারি ক্যানভা দিয়ে। এটা একটা সুন্দর টেমপ্লেট। আচ্ছা, সবার প্রথমে ছবিটাকে ব্যাক করে ফেলে দিলাম। আচ্ছা, এবার দেখো এখানে এলিমেন্টস নামে একটা অপশন আছে। এলিমেন্টসে গিয়ে আমরা এরকম ফ্রেম নিব, একটা ফ্রেম। ঠিক আছে, এই ফ্রেমের মধ্যে আমার ছবিটা দিব, এখানে যেভাবে ছিল ওভাবে রাখতেছি। ঠিক আছে। আচ্ছা, এবার তুমি তোমার ছবিটাকে আপলোড করো। আপলোডে গিয়ে আপলোড মিডিয়া, তোমার যে ছবি আছে যে কোনো একটা ছবি তুমি আপলোড করে ফেলো। দিলাম আপলোড করে। ছবিটা আপলোড হওয়ার পর এই ছবিটা তুমি টান দিয়ে এখানে ছেড়ে দাও, অটোমেটিক্যালি দেখো সাইজিং হয়ে গেছে, তাই না? অনেক ইজি না? আচ্ছা, এইবার এখানে কি আছে, দুইটা জিনিস, তাই না? এটা ফেলে দিলাম, এটার ভিতরে লেখা আছে, ফেলে দিলাম। এখানে একটা নাম আছে, তাই না? এটা সরাই দিলাম, বুঝছো? সরাই দিয়ে আমি আমার ব্র্যান্ডিং নেম ঢুকে দিচ্ছি। নিয়ে চলে আসছি, 2 লাইনে চলে আসছে। এখান থেকে ফন্টের সাইজটা কমাই দিচ্ছি, 78। আচ্ছা, এবার এটার আগে পিছে হচ্ছে এটা। প্রথমটাতে ক্লিক করে ওয়েব এন্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, নিচেরটার আর দরকার নেই। হ্যাঁ, এটা ফালাই দিলাম, ডাবল ক্লিক করে ব্যাক স্পেস দিলাম, চলে গেছে। আচ্ছা, এইবার এখানে নিচের দিকে কিছু আইকন আনবো। আইকন কি কি আনবো, আমরা কি কি শিখি দেখো, একটু মাথায় রাখো। ওয়ার্ডপ্রেস আইকন দিয়ে গুগল করলাম, চমৎকার কিছু ওয়ার্ডপ্রেস আইকন পেয়ে গেছি। এটাকে ডাউনলোড করবা, আপলোড করবা। একইভাবে শপিফাই আইকন, সরি শপিফাই না, ওয়ার্ডপ্রেসের পর হচ্ছে ই-কমার্স আইকন, তারপর হচ্ছে গ্র্যাভিটি ফর্ম, মেইলচিন। এভাবে জাস্ট আইকনগুলো সার্চ করে নিবা। আমার এখানে অলরেডি আপলোড করা আছে। ওকে, এই যে দেখো একটু নিচের দিকে আপলোড করা আছে। আচ্ছা, এবার আমি কি করব, এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে এরকম একটা রাউন্ড ফ্রেম নিব, এক নাম্বার ছোট করে দিই। আচ্ছা, এবার আপলোডে গিয়ে আমরা এলিমেন্টও শিখবো, ওয়ার্ডপ্রেস শিখবো। ওয়ার্ডপ্রেসের আইকনটাতে ক্লিক করে আমি ওয়ার্ডপ্রেসটাকে এখানে ঢুকাই দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি করে নিলাম, এটাকে পাশাপাশি রাখলাম। এইবার ওয়ার্ডপ্রেসের পর আমাদের ই-কমার্স, তারপর হচ্ছে এলিমেন্টর দিলাম, এলিমেন্টরটাকে এখানে ছেড়ে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, গ্র্যাভিটি ফর্ম, এভাবে তোমার মেজর টপিক গুলা উল্লেখ করতে পারো। ই-কমার্সটা কি, এই যে ই-কমার্স ছেড়ে দিলাম। ঠিক আছে, বুঝছো না সবাই? ইজি। আচ্ছা, এখানে যে লেখাগুলো আছে পুরো ফালাই দিলাম। এবার দেখো এখানটাতে আমরা এলিমেন্টস এর মধ্যে যে গ্রেডিয়েন্টের কথা বলছিলাম, এরকম একটা গ্রেডিয়েন্ট নেওয়ার ট্রাই করে আসো। সুন্দর কিছু গ্রেডিয়েন্ট আছে এখানে। আমার এখানে ব্র্যান্ডিং কালার কি গ্রিন কালার, তাই না? আচ্ছা, মানে একটা কখনো একটা ছবির মধ্যে বা একটা ব্যানারের মধ্যে মাল্টিপল, মানে একটা লাল একটা কালো একটা সাদা এরকম কালার ইউজ করবো না। এটা আমার গ্রিনের উপর আছে, অবশ্যই আমার এই দুটো কালারও গ্রিনের কাছাকাছি থাকতে হবে। একটা গ্রিন দিলাম, গ্রিন আর ইয়েলো থাক, তাইলে সুন্দর, তাই না? আচ্ছা, এইবার এরকম আরেকটা নিচ্ছি, ধরো এইটা নিলাম,
এগুলোকে ঘোরানো যায়, হ্যাঁ, তুমি তোমার মতো করে শেপ গুলোকে ঘুরাই নিবা, আবার এভাবে টান দিয়ে লম্বা করা যায়। আচ্ছা, এটা কেন আনছি, এখানে আমি আসলে কিছু লেখা লিখবো, ঠিক আছে। এখানে দেখো টেক্সট অপশন আছে, তাই না? টেক্সটে গিয়ে অনেক চমৎকার কিছু টেক্সট আছে, এখানে আমরা যে কোনো একটা টেক্সট নিই। এখানে কি কি আছে দেখো, দুইটা লেখা আছে, একটা সিন্স কিছু একটা লেখা আছে না, সিন্সটা ডাবল ক্লিক করে ফেলে দিলাম। আর এখানে যে লেখাটা আছে এটাকে ছোট করে নিলাম, অথবা যে এখান থেকে ছোট করতে পারো। আচ্ছা, এখানে আমি ফোনটা ভালো হয়নি, খুলে দিলাম ফোনটা, সেকশনটা ফেলে দিলাম। আচ্ছা, এখানে জেনারেল টেক্সট নিই আমরা, হ্যাঁ, জাস্ট সিম্পল অ্যাড এ হেডিং। আচ্ছা, হেডিং এর মধ্যে আমরা লিখবো মনে করো 80+ জবস। এটা ব্ল্যাক কালার করে দিই, সাইজটা বড় করতে পারি এখান থেকে। কটা ক্লায়েন্ট ফেস করছো বা সিন্স 2016 বা 2017 থেকে তুমি কাজ করতেছো। আচ্ছা, এটাকে নামাই দিলাম। ওকে, বুঝছো সবাই? সহজ না? এভাবে বানাবা। ভাইয়া আমাদের এটা কি বানানো শেষ? বুঝি নেই। লাস্টে যেটা বানালাম ব্যানারটা, ওটা কি বানানো শেষ? এই যে এটা 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 হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, ব্যানারটার এটা বানানো কথাই শেষ। বলছি। ভাইয়া এখানে একটা কোশ্চেন ছিল ভাই, আমরা যে লোগোগুলা নিলাম ওয়ার্ডপ্রেস এলিমেন্টর, এগুলো কিভাবে আনলাম? আচ্ছা, এগুলা আমি একটু দেখাই দিচ্ছি, আবার গুগল করছিলাম আমি। জাস্ট যা বানাইলাম আমি এখানে দিয়ে দিছি, তোমরা জাস্ট আইডিয়া নিও। পাশাপাশি দুটো আছে। আচ্ছা, এই যে গুগল করছি দেখো, মেলচিম আইকন দিয়ে গুগল করছি, গেলাম রাইট বাটন দিয়ে সেভ ইমেজেস। ঠিক আছে, এবার সেভ করলাম মনে করো ডেস্কটপে। এবার আমি এখানে আপলোডে গেলাম, আপলোডে গিয়ে ছবিটা আপলোড করে দিব ড্রাইভ থেকে। এই যে ছবিটা নামাইছি এই ছবিটা এখান থেকে আপলোড করে দেবো, ঠিক আছে। ছবিটা আপলোড করে ফেলে ছবিটা পেয়ে যাবে, এবার ছবিটা এখানে দিবা, এখানে দেওয়ার পর এখানে টান দিয়ে ছেড়ে দিবা, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া। জি ভাই। ওকে, আই এম টেকিং এ ব্রেক। ব্রেক নেওয়ার পর আমি ঠিক 5 মিনিট পরে আমাদের সেকেন্ড সেশনটা শুরু করতেছি, সি প্যানেল। আর আচ্ছা, সি প্যানেলের ক্লাসটা তোমাদের লোড পড়ে যাবে, আমরা সি প্যানেলটা একটু পরে করি। তোমরা আজকে যে ক্লাসগুলো করছো কন্টেন্টগুলো একটু দেখো এবং অ্যাসাইনমেন্ট একটু দেখে নাও। এক নাম্বার হচ্ছে তোমাদের এই সবগুলা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করতে হবে এবং এই রুলস গুলো অ্যাপ্লাই করে অ্যাসাইনমেন্ট একটু ভালো করে দেখে নাও। সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো কি কি, এগুলা এটা হচ্ছে 1 নম্বর কাজ, ঠিক আছে। টাস্ক 2 থাকতেছে এই অ্যাসাইনমেন্টটা নেক্সট সোমবারের আগে করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নেক্সট সোমবার আগে করতে হবে। টাস্ক 2 হচ্ছে মেক এ লোগো এন্ড ব্যানার ফর ইউ। টাস্ক 3 হচ্ছে ডিফাইন ইওর সার্চ এট ব্র্যান্ড ইউরসেলফ। ওকে, আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, গুগল বিজনেস।
আচ্ছা ভাইয়া, আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা থাকবে ওইটা আমরা এখন যেটা ইউজ করতেছি এটাই ইউজ করব নাকি নতুন একটা অ্যাকাউন্ট ওপেন না করে এটা ইউজ তারপর করার সমস্যা নেই, প্রবলেম নাই? প্রবলেম ওটাই থাকবে, ওটা জাস্ট নামটা চেঞ্জ করে দাও। না ভাই, আমি যদি এই নামটাতে ব্র্যান্ডিং করি শিউলি নুসরাত, এই নাম বুঝি নেই। ভাই আমি তো আপনাকে দেখাইছিলাম শিউলি নুসরাত, আমি যদি এই নামে ব্র্যান্ডিং করি আমার ফেসবুক নেমটা শিউলি নুসরাত, হুম, এই তাহলে তুমি নামটাতেই যদি ব্র্যান্ডিং, ফেসবুকের নামটাকে চেঞ্জ করে সেটিংসে গিয়ে তোমার ফুল নেমে শিউলি নুসরাত দিয়ে দিবা, শেষ। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আর এই এটা নামটাই দেওয়া আছে। আচ্ছা ফাইন, তাহলে তো হইলি। অনেকে সাদা মেঘ কালো আকাশ এরকম প্রোফাইল লিখে রাখো। না না ভাই, আমার শিউলি নুসরাত নামটাই দেওয়া আছে, আর এটা আমি ইউজ করতেছি রেগুলার কোর্সের জন্য, তো আমি এটার জন্য আজ করলাম যে এটা ইউজ করব কিনা। হ্যাঁ এটা ইউজ করো, সমস্যা নেই, যেহেতু আচ্ছা তোমার ঠিক এই আছে নামটা ভাইয়া। মোটামুটি ইউনিক আছে, এটা ইউজ করো। আর ওই যে অনেকে প্রোফাইলের মধ্যে এরকম ঝামেলা থাকে, ঠিক আছে, প্রোফাইলের মধ্যে এলোমেলো নাম দেওয়া থাকে, ওগুলো একটু চেঞ্জ করে নিও। আর যদি মনে হয় না তোমার ওই প্রোফাইল তুমি মেইনটেইন করবা, ক্রিয়েট নিউ ওয়ান ফর ইউ, মানে ফেসবুকে তুমি নতুন আরেকটা না প্রোফাইল। ভাই, আমি এটাই ইউজ করতে চাচ্ছিলাম শিউলি নুসরাত। ওকে, এবার দেখো আমরা গুগল বিজনেসটা একটু দেখবো। গুগল বিজনেসটা কি? গুগল বিজনেস হচ্ছে আমাদের এই যে একটু আগে যে সার্চ করতেছিলাম, সার্চে যে ধরো ফ্রিল্যান্সার রবিন দিলাম, দেওয়ার পর হাতে ডান দিকে যে ফিচার অবস্থায় আসতেছে এটা আমরা কিভাবে করবো, ঠিক আছে, business.google.com এ চলে যাব, ঠিক আছে। আচ্ছা, গুগল বিজনেসে জাস্ট business.google.com এ চলে যাবা, যাওয়ার পরে একটা লোকেশন আমি অ্যাড করব, সিঙ্গেল লোকেশন। এখানে আসলে এই জিনিসটা অনেক ইউনিক একটা জিনিস, আমরা অনেকে জানি না কিভাবে গুগলে নিজেকে ফিচার করতে হয়। যে ডান দিকে যে ফিচার অবস্থায় দেখো, এটাই এইভাবে করা হয়। আর সবাই মিলে গুগল বিজনেসে অ্যাপ্লাই করে নিজের ব্র্যান্ডিংটা এখানে স্ট্যাবলিশ করে ফেলতে পারলে তোমার এই নামটা বা এই ব্র্যান্ডটা কেউ নিতে পারবে না। আপাতত যেহেতু আমাদের কোম্পানি নেই, আমরা সবাই নিজেই একটা কোম্পানি, মানে নিজের নামটাই হচ্ছে একটা কোম্পানি। ওকে, সাইন ইন করলাম, ঠিক আছে। বিজনেস নেম, আমার বিজনেস নেম কি হবে? আমি মনে করো টেস্ট মিনাজ নাম দিলাম। তোমাদের ব্র্যান্ডিং নেম তোমরা বসাবা, যার যে ব্র্যান্ডিং নেমটা আছে। ওকে, অ্যাড বিজনেস টু গুগল, বিজনেস নেম টেস্ট মিনাজ দিলাম, নেক্সট। এইবার এগুলা কি যে কোনো সময় চেঞ্জ করা যাবে? না, নাম চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে, এই জন্য বললাম ব্র্যান্ডিং নেমটা চিন্তা ভাবনা করে নিও। আচ্ছা, এখানে কি ওয়েব ডিজাইনার বিজনেস ক্যাটাগরি, নেক্সট। আচ্ছা, তোমার কি অফিস লোকেশন আছে? ইয়েস, এটা তুমি তোমার বাসায় বসে করবা, অটোমেটিক্যালি তোমার ম্যাপের লোকেশনটা নিয়ে নিবে। স্ট্রিট অ্যাড্রেস আমি কিছু একটা দিলাম, আমার যে বাসার অ্যাড্রেসটা আমি পুরোটা লিখবো, সিটি ঢাকা, তারপরে পোস্টাল কোড 1209, তারপর আমি নেক্সট দিলাম। এইবার দেখো আমার অটোমেটিক্যালি আমি এখন যেখানে আছি সেই ম্যাপটা নিয়ে নিছে। ওই যে ম্যাপের মধ্যে ধরো এই যে maps.google.com এ গেলে বা গুগলে গিয়ে সার্চ করলে ধরো কোরবেন বিড়ি লিখলে তোমরা কিভাবে পাও, বা তুমি পাঠাও বা উবারে কোরবেন বিড়ি লিখবা, চলে আসছে সার্চে, ঠিক আছে। এই যে এইটাই তোমার এই সার্চের লোকেশনটা, অটোমেটিক্যালি তোমার সার্চে তুমি নিজেকে এস্টাবলিশ করতেছো। তোমার অরিজিনাল লোকেশনটা সবসময় বাসায় বসে করবা, তাহলে তোমার বাসার অ্যাড্রেসটা নিয়ে নিবে। তুমি যদি তোমার অফিসটা দেখাইতে চাও তাহলে অফিসে বসে করবা, অর্থাৎ যে লোকেশনটা ম্যাপে শো করাতে চাও সেই লোকেশনে বসে করবা, এটা অটো সিলেক্ট করবে। নেক্সট। ও বলতেছে কি তুমি কি এখানে কি ব্র্যান্ড আউটসাইড, নেমটা দিব নাকি ফুল নেমটা দিব? আমার যেহেতু ফুল অবশ্যই নেম তোমার আমার ব্র্যান্ডিং কাছে নেম হয়ে দিবা। যাচ্ছে। আমার ফুল নেম ভুলে যাও, এখন থেকে আর ফুল নেম বলে কিছু নাই। আমরা আচ্ছা শুধুমাত্র আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্টের ফুল নেম আর পেনের অ্যাকাউন্ট, এই যেখানে আমার ডলার উইথড্রোর সম্পর্ক থাকবে, সেখানে আমার ন্যাশনাল আইডি কার্ডের সম্পর্ক থাকবে, সেখানে আমি ফুল নেম ইউজ করব। আর বাকি সমস্ত জায়গায় আমরা ব্র্যান্ডিং নেম ইউজ করব। ওকে, ওকে ভাই। ভাইয়া গুগল বিজনেসের লোকেশন কি লোকেশনও চেঞ্জ করা যাবে না? না, লোকেশন পরবর্তীতে রিভিউ দিয়ে চেঞ্জ করতে, মানে অনেককে দিয়ে রিপোর্ট করা চেঞ্জ করতে হয়, অনেক ঝামেলা। হ্যাঁ, তো একদম একবারে বসে যেখানে বসে আছো সেই লোকেশন দিয়েই করবা। আচ্ছা, এখানে দেখো আমি কি আউটসাইড অফ দ্য লোকেশন সার্চ করবো? নো। নেক্সট। এবার ও আমার কাছে কন্টাক্ট ফোন নাম্বার চাবে, নাম্বার দিলাম। ওয়েবসাইট চাবে, ওয়েবসাইট দিলাম। আপাতত তোমাদের যাদের ওয়েবসাইট নেই, ওয়েবসাইট নেওয়ার পর এই কাজটা করো। নেক্সট, ঠিক আছে, ফিনিশ। এবার দেখো আমরা এই কাজটা করার পর আমাদের লোগো আপলোড করা লাগবে। এইখানে পোস্ট কার্ডে একটা মেইল আসবে, অর্থাৎ তোমার লোকেশনটা ভেরিফাই করতে হবে।
অর্থাৎ তুমি তোমার ব্র্যান্ডিং নাম দিয়ে দাও, ব্র্যান্ডিং নাম দেওয়ার পরে মেইল পাঠিয়ে দিলে তোমার বাসার অ্যাড্রেসে একটা বড় এরকম কার্ড আসবে, পোস্ট কার্ড বলে, ঠিক আছে, বড় মানে খাম আসবে, খামের মধ্যে 4 ওয়ার্ডের পিন পাবা। মেইল করে দেওয়ার পর পিনটাকে ভেরিফাই অপশনে ক্লিক করলে পিন যাবে, পিনটা দিয়ে দিবা। সবাই কি বুঝছো? এই মেইলে ক্লিক করার পর 14 দিনের মাথায় তোমার পোস্ট অফিসে একটা পোস্ট কার্ড আসবে বা একটা খাম আসবে, সেই খামের মধ্যে 4 ডিজিটের একটা পিন নাম্বার পাবা। ওই পিন নাম্বারটা যখন পাবা তখন আবার গুগল মাই বিজনেসে গিয়ে ভেরিফাইতে ক্লিক করে ভেরিফাই করে নিবা। সবাই কি ক্লিয়ার? একটা জায়গায় কনফিউশন আছে, যেহেতু আমার ব্র্যান্ড নেমটা ছোট হয়ে যাচ্ছে শরীফুল্লাহ, তাহলে সেই ক্ষেত্রে আমার শরীফুল্লাহ তো ব্র্যান্ড নেম কেন? আমার কথা হচ্ছে তুমি একটা ওয়ার্ডে ব্র্যান্ড নেম কেন নিবা? একটা ওয়ার্ড তো তুমি র‍্যাঙ্ক করতে জীবনে পারবে না গুগলে, অবশ্যই দুইটা ওয়ার্ড একটা ওয়ার্ড না, শরীফুল্লাহ দুইটা ওয়ার্ড। আচ্ছা, এখন হলো কি আমার ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটটা আছে হলো আপনার এসকে শরীফুল্লাহ। আচ্ছা, ওটা সমস্যা নেই, তুমি ওয়েবসাইট তো নিয়ে নিছো, ওয়েবসাইট যে নামে নিছো ওই নামে ব্র্যান্ডিং হইতে হবে, এক্সাক্ট এরকম কিছু না। ওকে, আমরা যখন ওয়েবসাইট এসইও করব তখন এসইও অনুযায়ী আমার নামটা চেঞ্জ করে দিতে পারবো। ওকে ভাই মেইলটা কি পোস্ট অফিসে আসবে? বুঝি নাই ভাই মেইলটা কি পোস্ট অফিসে আসবে? হ্যাঁ অবশ্যই পোস্ট অফিসে আসবে। ও এটা কি আমাদের তো দিয়ে দিবে? একজন বলো ভাই এটা কি ফ্রিতে দিয়ে দিবে? এটা কিসে দিব? এটা কি ওনারা ফ্রিতে দিবে? হ্যাঁ ফ্রিতে দিবে, কোনো টাকা লাগবে না। ভাই আমাদের তো আসলে এখন ওয়েবসাইট নাই, তো আমরা কি এটা আসলে পরে করব? হ্যাঁ এটা আমরা নেক্সট ক্লাসে করব, মানে একটা ক্লাস পরে করব। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। ঠিক আছে, আপাতত এটা রাখো, একটা ক্লাস পরে করব গুগল মাই বিজনেস। বাস এটা করে নিও, এটা না করলে সমস্যা আছে। হ্যাঁ, আর হচ্ছে আপাতত ওয়েবসাইট নেমটা তুমি পরেও অ্যাড করতে পারো। হ্যাঁ, এখানে যে ওয়েবসাইট নেম আছে না, এটা তোমার এখনই করতে হবে এমন কিছু নাই। অ্যাড বিজনেস দিয়ে তুমি ওয়েবসাইট নেমটা পরবর্তীতে অ্যাড করে নিতে পারো। ঠিক আছে, ওয়েবসাইট নেম ছাড়াই তুমি স্কিপ করলে হবে? ওটা স্কিপ করে যাও, ওয়েবসাইট নেম নো আই ডোন্ট হ্যাভ দিয়ে নেক্সট করে যাবা, পরবর্তীতে তুমি তোমার ওয়েবসাইটটা বসে নিবা। আচ্ছা ভাইয়া, আমাদের একাডেমিক মানে হ্যাঁ বলো ভাইয়া, আমাদের এনআইডি তে যেই নামটা দেওয়া, ওটা যদি আমার সোশ্যাল মিডিয়াতে আমার যেই নামটা দেওয়া থাকবে, ব্র্যান্ডিং নেম গুলা ইউজ করব, ওইটার সাথে যদি মিল না থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে? এনআইডির সাথে তো মিল থাকবে না, তাই না? আমার নাম হচ্ছে মিনহাজুল আসিফ, আমি ইউজ করতেছি ব্র্যান্ডিং, আমার এনআইডি তে আছে মিনহাজুল ইসলাম। সো এনআইডি যেখানে লাগবে সেই সব জায়গায় আমি বলে দিব এখানে তুমি ব্র্যান্ডিং ইউজ করবা না, এখানে তুমি তোমার ফুল নেম ইউজ করবা। এটা পরবর্তীতে আমরা যখন মার্কেটে নামবো তখন লাগবে, বাট এখন আমরা যে কাজগুলো করবো এগুলো সব ব্র্যান্ডিং নাম দিয়ে করবো। ওকে আচ্ছা ভাই, আমি তো একটা টেম্পোরারি লোকেশনে থাকি, তো এই লোকেশনটা কি অ্যাড করব নাকি কি করব? বেস্ট হচ্ছে তুমি টেম্পোরারি লোকেশন, মানে তো আমাদের সবাই তো টেম্পোরারি লোকেশন ভাড়া বাসায় যারা থাকি, তো আপাতত ইউজ করো, পরবর্তীতে তুমি আবার নতুন করে নতুন একটা বিজনেস গুগল বিজনেসে সাবমিট করতে পারবা। দেখো আমার এখানে কিন্তু অনেকগুলো বিজনেস অ্যাড করা একটা অ্যাকাউন্ট থেকে। ওকে ওকে ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার দেখো আমরা অ্যাকাউন্ট কমপ্লিট করার পর একটা কিছু ছোট কাজ আছে। ধরো আমাদের লোগো আপলোড করতে হবে, পোস্ট করতে হবে। পোস্টে গিয়ে ধরো এরকম পোস্ট করবা, তারপর হচ্ছে ব্যাপারটা এরকম, ধরো কেউ যদি কোবিন বিডিতে সার্চ করে, অটোমেটিক্যালি গুগলে আমি বিভিন্ন পোস্ট দেখাইতে পারতেছি। এই দেখো পোস্ট, এই যেগুলো পোস্ট না, এগুলো কি গুগলের পোস্ট, এই যে পোস্ট, এগুলো মানুষকে কি আমি ফ্রিতে দেখাইতে পারতেছি না? কোনো টাকা পয়সা লাগতেছে? জাস্ট গুগলে আমার নাম দিয়ে সার্চ করছে, কোবিন বিডিতে সার্চ করছে, অটোমেটিক্যালি আমি পোস্ট দেখাচ্ছি। ওরা যদি এখানে ডিটেল যায়, এখানে দেখো রিভিউ নিতে পারবা তুমি, 508টা রিভিউ আছে। তারপর হচ্ছে কেউ যদি এটার মধ্যে ঢুকে ওয়েবসাইটে যেতে পারবে, কল করতে পারবে, ফোন নাম্বার দেখতে পাবে, অ্যাড্রেস দেখতে পাবে। অনেক ইম্পর্টেন্ট না জিনিসটা? তো এই জন্য আর কি। হ্যাঁ, তো তোমরা যেটা করবা, এরপর কিছু পোস্ট করবা, হোমে যাবা, হোমে যাওয়ার পর কিছু পোস্ট করবা, কিছু লোগো অ্যাড করবা। যে অ্যাড ফটো, ধরো তুমি তোমার লোগোটা আপলোড করে দিলা, তুমি তোমার ব্যানার আপলোড করে দিলা, ভিডিও আপলোড করে দিলা, এভাবে ছবি আপলোড করবা, পোস্টে গিয়ে পোস্ট আপলোড করবা। ক্লিয়ার সবাই? পোস্টে কি ধরনের কথা লিখতে হবে? পোস্টে মানে তুমি কি ওয়েবসাইট ডেভেলপ করো, ওয়েবসাইটের উপর কাজ পারো, তো তোমাকে হায়ার করার জন্য এই ধরনের কিছু পোস্ট, অথবা তুমি ওই লিংকডইনে অ্যাবাউট আস আমি যেটা লিখবো ওটা কপি পেস্ট করলে হচ্ছে না? হ্যাঁ তাও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, এখানে লোগো যে দিব, লোগোটাই ক্যানভা থেকে বানিয়ে তারপরে এখানে দিতে হবে? হ্যাঁ, ক্যানভা থেকে যে লোগোটা বানাবা এবং ব্যানারটা বানাবা, ওগুলো এখানে আপ করে দিবা। আচ্ছা, গুগল মাই বিজনেস সবার জন্যই আমি ম্যান্ডেটরি করে দিলাম নেক্সট ক্লাসে, ওয়েবসাইট ছাড়া। ওয়েবসাইট যখন আসবে অপশন, তখন তুমি বলবা আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট রাইট নাও, এটা তুমি পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবা। অ্যাসাইনমেন্টটা সামারি করে নিচ্ছি। সবাই দেখো, এই সবগুলো রুলস মেনটেন করে এই কয়টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কমপ্লিট করে একটা ডকের মধ্যে সাবমিট করবা।
একটা ডকের মধ্যে কি কি থাকবে? এই তিনটা কাজে, এই সবগুলো সোশ্যাল মিডিয়ার লিংক একটা ডকের মধ্যে কপি পেস্ট করবা, লোগো ব্যানার ডকের মধ্যে কপি পেস্ট করবা, তারপর ব্র্যান্ড ইউরসেলফে যে কাজ করছো ব্র্যান্ড ইউরসেলফের একটা স্ন্যাপ দিবা। কিরকম? ধরো ব্র্যান্ড ইউরসেলফে গিয়ে তুমি সার্চ রিফাইন করছো না, এই যে আনলেভেল গুলো যে তুমি রিফাইন করছো, এই যে আনলেভেল ক্লিন আপ সোশ্যাল মিডিয়াতে গিয়ে আনলেভেলে গিয়ে এই যে তুমি যে রিফাইন করতেছো এটা একটা স্ন্যাপ নিবা, এইভাবে স্ন্যাপ নিয়ে ওই স্ন্যাপটা ডকের মধ্যে দিবা। ক্লিয়ার? পারবা না? সবাই কি বুঝতেছো? ধরো এই যে স্ন্যাপটা নিলাম, এই স্ন্যাপটা তুমি drive.google.com এ গিয়ে একটা ডক বানাবা, অ্যাড নিউ ডক, তারপর ডকের মধ্যে ইনসার্ট ইমেজ, আপলোড ইমেজ। এই যে ধরো যে ছবিগুলো আছে এই ছবিগুলো একটা আপলোড করবা, লোগো আপলোড করবা, তারপর হচ্ছে ব্যানার আপলোড করবা, ঠিক আছে? তারপর তোমার সবগুলো সোশ্যাল মিডিয়া লিংক দিবা। কেমনে দিবা? তুমি যে সোশ্যাল মিডিয়া গুলো করছো সেগুলো নিশ্চয়ই লিংক গুলো তুমি একটা জায়গায় রাখছো, এইভাবে সবগুলো লিংক এমনি টানলে কপি করে তুমি তোমার ডকের মধ্যে এভাবে সাবমিট করে দিবা। ঠিক আছে? ওকে। স্ন্যাপশট কয়টা দিব ভাইয়া? স্ন্যাপশট তোমার এই যে একটা আমি লিখে দিচ্ছি, দেখো এই যে এক হচ্ছে স্ন্যাপশট দিবা, হচ্ছে স্ন্যাপশট আমি লিখে দিচ্ছি। ব্র্যান্ড ইউরসেলফে যে তুমি সার্চ রিফাইন করতেছো সেটা একটা স্ন্যাপ দিবা, যেটা আমি দেখালাম এইমাত্র। এই যে ইমপ্রুভ গুগল রেজাল্টে গিয়ে তুমি আনলেভেলে গিয়ে একটা স্ন্যাপ নিবা, ইমপ্রুভ গুগল রেজাল্টে স্ন্যাপ। পাঁচ নাম্বার দিবা হচ্ছে গুগল বিজনেসে আপলোড করতেছো এটা একটা স্ন্যাপ। রান করে একটা স্ন্যাপ দিবা, অল স্ন্যাপ একটা ডকে আপলোড করবা, ডকে আপলোড করার পর শেয়ার দ্য ডক এন্ড সাবমিট দ্য লিংক এট ক্লাসরুম। শেয়ার দ্য ডক মানে কি? যে ডকটাকে শেয়ার বাটনে ক্লিক করবা, একটা নাম দিলাম কিছু একটা, সেভ। শেয়ারে ক্লিক করার পর এখানে দেখো সব নিয়ম হচ্ছে কি চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিংকে ক্লিক করবা। ক্লিক করার পর এটা মানে কি এনিওয়ান উইথ দ্য লিংক ক্যান ভিউ, নাহলে কিন্তু কেউ দেখতে পারবে না। তোমরা যদি কেউ এরকম ডকের লিংকটা এরকম ব্রাউজার থেকে নিয়ে কপি পেস্ট করে দিয়ে দাও তাহলে কিন্তু হবে না। শেয়ারে ক্লিক করবা, শেয়ারে ক্লিক করার পর নিচের দিকে দেখো চেঞ্জে ক্লিক করবা, চেঞ্জে ক্লিক করার পর এটা ভিউয়ার মোডে কপি করে দিবা, কপি লিংক দিয়ে ডান দিবা, তারপর তুমি ক্লাসরুমে সাবমিট করে দিবা। আশা করি সবাই ক্লিয়ার, রাইট? জি ভাইয়া।